আমরা মহাকর্ষ অভিকর্ষের 6 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আজকের এই লেকচারে আমরা যে বিষয়গুলো পড়াশোনা করবো তা হচ্ছে আমাদের মহাকর্ষ বিভব শক্তি নির্ণয়, তার সঙ্গে মুক্তিবেগ। গতদিন যে কনসেপ্টগুলো করছিলাম সেই কনসেপ্টগুলো তোমাদের মনে আছে আশা করি। আমরা গতদিন যে কাজটা করছিলাম 5 নম্বর লেকচারে, সেটা ছিল আমাদের মহাকর্ষীয় তোমার ক্ষেত্রে যে কোনো বিন্দুতে মহাকর্ষ বিভব নির্ণয় করছিলাম। এবং আমরা খেয়াল করছিলাম না, এটা বের করছিলাম যে অসীম দূরত্ব থেকে যে কোনো পয়েন্টে একটা বস্তুকে আনতে কাজ কতটুকু করতে হবে, অথবা যে কোনো একটা পয়েন্ট থেকে অসীম দূরত্বে একটা বস্তুকণাকে এম ভরে একটা বস্তুকণাকে নিয়ে যাওয়ার জন্য কাজগুলো কত হবে। মনে আছে না জিনিস তোমাদের? আচ্ছা, স্টেপ বাই স্টেপ আসি। আজকে আমরা প্রথমে একটা কাজ করে ফেলি। আমরা গতদিনকে যে বিষয়গুলো আমরা পড়াশোনা করছি ওই বিষয়গুলো জাস্ট একটু লাগবে আমাদের, ওই বিষয়টা আগে দেখি, তারপর বাদ বাকি কথা বলবো আমরা। তো আমি তোমাদের এভাবে বললাম, তোমরা একটু খেয়াল করে দেখো। এইটাকে মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের ইনফিনিটি পয়েন্ট, মানে অসীম পয়েন্ট। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। মনে পড়বে তোমাদের সবগুলো, দেখো ভালো করে। এটা অসীম পয়েন্ট, এটা পি পয়েন্ট। আর এইখানে আমাদের একটা কি ছিল, গ্রহ ছিল, প্ল্যানেট। আমি এটা বলিনি কখনো যেটা পৃথিবী, কারণ প্ল্যানেট বলতেছে কারণে, যদি পৃথিবীর বলে তাহলে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিয়ে তুমি কাজ করবা। যাই হোক, এবার কথা শোনো, ভালো করে কথা শোনো। এইখান থেকে এতটুকু ছিল, এটা আমাদের ছিল আর এইটা প্ল্যানেটের গ্রহের ভর ছিল আমাদের এম। আমি তোমাদের বলছিলাম যে আমাদের এই যে এখান থেকে শুরু করে, খেয়াল করতে, এখান থেকে শুরু করে পি পয়েন্ট পর্যন্ত এই দূরত্বটাকে আমরা বলছিলাম কি বলতো, আর কেমন আছে এটা, ছোট আর। মনে আছে না একটা জিনিস? এখন তোমরা আমাকে বলো, আমি যদি এবার একটা কাজ করে ফেলি, অসীম থেকে এম ভরে একটা বস্তুকে কোথায় নিয়ে আসি বলো তো, পি বিন্দুতে নিয়ে আসি, তখন আমরা কাজ বের করতে পারি না? গতদিন তো আমরা শিখে ফেলছি। সেটাই বলছিলাম কিভাবে, যে ডাব্লিউ অফ, খেয়াল করে দেখো, ইনফিনিটি টু পি ইজ ইকুয়াল টু হবে আমাদের কতটুকু হবে, মনে আছে না? বলো সেটা কতটুকু হবে, বলো কতটুকু হবে? আল্লাহ, মনে আছে না? মনে নেই তোমাদের? বলো। জি, তারপর ক্যাপিটাল এম, কাকে নিয়ে আসতেছি, এম ভরে বস্তুকে কোথায় নিয়ে আসলাম, এই গ্রহের সবই কতটুকু সেটা আর দূরত্বে, এই যার। মনে আছে না জিনিস তোমাদের? আর যদি উল্টা কাজটা করতাম, এবার যদি উল্টা কাজটা করি ভাই, উল্টা কাজ বলতে এবার পি থেকে কোথায় নিয়ে যাই, অসীমে। আরে ভাই, আচ্ছা এর সামনে কি মাইনাস ছিল নাকি না, আবার দেখো তো, এটা সামনে একটা মাইনাস ছিল, মনে আছে না তোমাদের? আর যদি আমি উল্টা কাজটা করি, উল্টা কাজটা পি থেকে কোথায় বলো তো, অসীমে নিয়ে যাই, তখন কাজটা হবে ডাব্লিউ অফ পি টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু হবে আমাদের, এবার হবে প্লাস কাজ, ওই কাজটাই এবার প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর। তো এগুলো বিষয় তোমাদের আশা করি তোমাদের জানা আছে, বোঝা আছে। এখন তোমরা একটু মাথা ঠান্ডা করে, কিন্তু আজকে খুব ঠান্ডা করে কিছু কথা বলা লাগবে। কীরকম কথা তোমরা একটু খেয়াল করে দেখো তো, মাথা ঠান্ডা করে। এইখানে আমাদের ইনফিনিটি টু পি বা পি টু ইনফিনিটি কিন্তু আমাদের এটা বোঝা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা আজকে যে কাজগুলো হবে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বিভব নির্ণয় করব, বিভব শক্তি নির্ণয় করব। মহাকর্ষ বিভব কি? শক্তি। তো দেখি তো বিভব শক্তি কেমন নির্ণয় করা যায়। তো তার আগে একটা কথা বলি তোমাদের, আমরা যে কাজটা বের করছিলাম এখানে কাজটা কেমন বল দ্বারা ছিল। আমরা যে বললাম যে পি পয়েন্ট থেকে অসীম পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য কাজ যেটা, সেই কাজটা হচ্ছে আমাদের এইটা। এবং এই কাজটা যে করছিলাম কেমন বল দ্বারা, মহাকর্ষীয় বল দ্বারা নাকি এক্সটার্নাল ফোর্স দ্বারা? না 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 না, এক্সটার্নাল ফোর্স দ্বারা। আরে ভাই, গতদিন মনে হয় বোঝাইছিলাম, এক্সটার্নাল ফোর্স দ্বারা। এক্সটার্নাল ফোর্সের মান যা ছিল, মহাকর্ষীয় বলটার মানটা কতটুকু ছিল, তাই ছিল। আরে ভাই, এইটার ক্ষেত্রে মহাকর্ষীয় বলের মান যা ছিল, এক্সটার্নাল ফোর্সটা কী ছিল, তাই ছিল। তাহলে আমরা এখানে যে কাজটা বের করছিলাম, এই কাজটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স কর্তৃক কাজ, এক্সটার্নাল ফোর্স কর্তৃক কাজ বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তো আমরা যখন মহাকর্ষীয় বিভব নির্ণয় করবো, তোমাদের একটু বলি, এই মহাকর্ষীয় যখন বিভব নির্ণয় করবো তখন যে বিষয়টা মাথা রাখা লাগবে সেটা হচ্ছে আমাদের, দেখো আমি বলি, মহাকর্ষীয় বিভব নির্ণয় করার সময় তোমাকে অবশ্যই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বের করা যাবে না। কী বল দ্বারা কৃত কাজ হিসেব করতে হবে? মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। আরে ভাই, তোমার এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে পি থেকে ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। বাট আমাকে বের করতে হবে কি দ্বারা কৃত কাজ, মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। তাহলে আমি পাবো কি, মহাকর্ষীয় বিভব। তাহলে আমি একটা বিষয় বুঝতে পারতেছি, আমি যখন মহাকর্ষীয় বিভব আলোচনা করব, মহাকর্ষীয় বিভবকে আমরা প্রকাশ করব ইউ দ্বারা, এবং এই ডেল্টা ইউ দ্বারা বোঝাচ্ছি মহাকর্ষীয় বিভবের পার্থক্য। কেন পার্থক্য হচ্ছে না হচ্ছে সেটা একটু পরে বুঝতে পারবা। তাহলে মহাকর্ষীয় বিভবের পার্থক্য ইজ ইকুয়াল টু হবে আমাদের কি হবে, এটা বলো কি হবে? হ্যাঁ বলো কি হবে আমাদের এখানে? আর এই যে ডাব্লু অফ এক্সটার্নাল, বাট এখানে ডাব্লু অফ এক্সটার্নালটা কেমন আছে দেখো না, কেন পি থেকে ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য কাজের মানটা যেটা, পি থেকে ইনফিনিটি কাজের মান যেটা, প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এক্সটার্নাল কাজটা হচ্ছে প্লাস, বাট মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কেমন হবে, মাইনাস। বোঝা নেই এখনো।
তো আমি স্পষ্ট বুঝতে পারলাম এখানে আমাদের যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের মাইনাস ডাব্লিউ অফ কী বলতো আমাদের এখানে এটাকে এভাবে লিখলাম গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ। আরে বাবা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, বাট এটা কেমন হবে মাইনাস। জয় আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তো মানে পার্থক্য ভাই জাস্ট মাইনাসের বেলায়, আর কিছু না, জাস্ট প্লাস মাইনাসের ব্যাপারটা পার্থক্য। তো তোমরা এটা বিষয় একটু মাথায় রাখিও। তো এখন যে ঘটনাটা ঘটাবো আর কি আমরা, সেটা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বিভব শক্তি নির্ণয় করতে হবে। এখন দেখি তো আসলে আমাদের মহাকর্ষ বিভব শক্তি কীভাবে বের করা যায়। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে কিন্তু কথা হলে বলবা। আমি একটা বস্তুকে, তুমি শোনো কথা, তুমি শোনো, আমি একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ কথা বাদ দিলাম, এই গ্রহের পৃষ্ঠ থেকে নাম দিই। এই গ্রহের এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। এখন আমি একটা কাজ করলাম, আমি একটা বস্তুকে এম ভরে একটা বস্তুকে তাহলে এগুলো মিশাই দিই, তাহলে পরে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু পরিষ্কার করে নেই, তারপর বাদ এগুলো মিশাই তোমার ওঠাই নিই। কথা মনে হয় বোঝো না এখনো? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি একটু পরিষ্কার করে নেই, কারণ এগুলো আমাদের ডিস্টার্ব করবে আবার। আমি এইটাকে একটু মিশাই দিলাম, আবার একটু মিশাই দিলাম, মিশাই দিয়ে এবার তোমাদের একটু কথা বলি। মাথা ঠান্ডা করে কথাটা শোনো, আমার আর কিছু লাগবে না, এ টু জেড বুঝতে পারবা। আমি বললাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই গ্রহটা যার ব্যাসার্ধ ছিল আর ভরটা ছিল আমাদের ক্যাপিটাল এম। আমি এই গ্রহের পৃষ্ঠ থেকে, এই গ্রহের পৃষ্ঠ থেকে, পৃথিবী বলি নাই কিন্তু, একটা নির্দিষ্ট গ্রহ বলছি, সেটা যে কোনো গ্রহ হতে পারে। তাহলে এই গ্রহের পৃষ্ঠ থেকে এম ভরে একটা বস্তুকে আমি কি করব, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে মহাকর্ষ বিভব শক্তির মান কতটুকু হবে আমি এটা বের করতে চাচ্ছি। এখন তুমি কেমনে বের করো সেটা আমাকে বলো। তাহলে এই পয়েন্টের নাম দিলাম আমরা এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম আমরা পি পয়েন্ট। এখন তুমি আমাকে বলো, আমাদের মনে করা হলো এভাবে আমি মনে করলাম যে আমাদের এখান থেকে শুরু করে এই পয়েন্টের যে উচ্চতা বা দূরত্ব, এইটা হচ্ছে আমাদের এইচ। আরে বোঝো নাই কেন? অথবা তুমি এভাবে বলতে পারো যে আমাদের এখানে এইচ প্লাস আর ইজ ইকুয়াল টু স্মল আর। এটা শেখাইছি তো বারবার। তাহলে এখন তুমি আমাকে বলো, এবার এম ভরে বস্তুটাকে এ থেকে বিতে নেওয়ার জন্য মহাকর্ষ বিভব শক্তির মান কতটুকু, মহাকর্ষ বিভব শক্তির মান কতটুকু, এটা আমাকে বের করতে হবে। আমি কেমন বের করবো? বের করতে পারতেছি কি? অ্যান্সার হচ্ছে পারতেছি না। কেন পারতেছি না? পারতেছি না কারণটা কি, এখান থেকে এখানে কেমনে বের করবো, পারতেছি না তো। বাট একটা লজিক যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পারবো। কীভাবে সেটা? আমি একটা কাজ করলাম, এই পয়েন্টটাকে মনে করলাম ইনফিনিটি, অসীম পয়েন্ট। আচ্ছা একটু বিষয় খেয়াল করে দেখো তো, মাথা ঠান্ডা করে খেয়াল করে দেখো তো। আমি যদি একটা কাজ করি ইমরান, আমি এম ভরের বস্তুটাকে এ থেকে অসীমে নিয়ে গেলাম, তখন কাজের মানটা কতটুকু হবে? এ থেকে ইনফিনিটি নিয়ে গেলে কাজের মান কতটুকু? ডাব্লিউ অফ এ টু ইনফিনিটি, কাজের মান কতটুকু? হ্যাঁ বলো। কাজের মানটা হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কতটুকু সেটা বলো, কোথা থেকে কোথায়? এই যে হ্যাঁ কেমন আর, এই যে এখান থেকে, আর এই গ্রহের পৃষ্ঠের থেকে, তার মানে এটা কেমন আর শুধুমাত্র ক্যাপিটাল আর। জয় এখানে দেখো, এবার যদি একটা কাজ করি, আমি এবার একটা কাজ করলাম, এই তোমার এম ভরের বস্তুটাকে এবার বি থেকে কোথায় নিয়ে গেছি? অসীমে নিয়ে গেছি। তাহলে ডাব্লিউ অফ বি টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু হবে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কেমন আর স্মল আর। আর বলতে আর প্লাস এস, কথা বলো না কেন? এখন তুমি আমাকে বলো, আমি কিন্তু কটা কাজ পেয়ে গেছি? অসীমের সাপেক্ষে দুটা কাজ পেয়ে গেছি। একটা হচ্ছে এই টোটাল কাজ, আরটা হচ্ছে এতটুকু কাজ। ভাই এই টোটাল কাজ থেকে অসীমের সাপেক্ষে এই কাজটা বিয়োগ করলে পাবো কোন কাজটা? এইটাই কি আমাদের মহাকর্ষ বিভব নয়? যে কাজটা আমি করলাম সেই কাজটা হচ্ছে মহাকর্ষ বিভব। তাহলে আমরা অন্তত এতটুকু বিষয় বুঝতে পারছি যে আমাদের এ থেকে ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য কাজের মানে এইটা, আর বি থেকে ইনফিনিটিতে নিয়ে যাওয়ার জন্য কাজের মানে যদি এইটা হয়, তাহলে আমি এবার যদি একটা কাজ করি, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো ভাই, তাহলে ডাব্লিউ অফ এ টু বি তাহলে কতটুকু হবে বলো তো এবার ইমরান? ডাব্লিউ অফ আরমান বলো, ডাব্লিউ অফ এ টু বি, এ থেকে বিতে আনতে কাজের মানে আমি পাবো। এবার কীভাবে পাবো? যে ভাই আপনি কাজ করেন, এ টু ইনফিনিটি থেকে বিয়োগ করেন কতটুকু? বি টু ইনফিনিটি। আর এ ডাব্লিউ অফ বি টু ইনফিনিটি, কত সুন্দর জিনিস খেয়াল করছো? তাহলে এখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি এ টু ইনফিনিটি মানে হচ্ছে আমাদের এইটা বলতে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর। না বুঝলে এখনো? আচ্ছা এখন তাহলে তুমি আমাকে বলো, এর পরের লাইনে যেটা আমাদের আসে, তারপর যেটা আসে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ অফ এ টু বি ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কমন যায় এখান থেকে, তোমরা বুঝতে পারতেছো জি ক্যাপিটাল এম স্মল এম কমন যাবে, থাকবে আমাদের 1 ডিভাইড বাই আর মাইনাস 1 ডিভাইড বাই স্মল আর। তো এইটাই হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে আমাদের কি বলতো এ থেকে বিতে যাওয়ার জন্য কি বলতো কাজ। আচ্ছা এই কাজটা কে দিছে, কে দিবে?
একটা বস্তু কি এম ভরের বস্তু কি একা একাই এখান থেকে এখানে যাবে? তাহলে এই কাজটা করবে কে? এজেন্ট। আমি একটা বস্তুকে রাখলাম, মার্কারকে বললাম এই মার্কার তুমি উড়িয়ে যাও তো, এখান থেকে 200-400 কিলোমিটার উপরে যাবে। তাহলে ওর পাশে একটা বল দেওয়া লাগবে, শক্তি দেওয়া লাগবে, তাহলে পরে তো সে যাবে। তাহলে এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আমাদের এজেন্ট কর্তৃক কাজ, যার ফলে আমরা এটাকে বলতেছি প্লাস। এজেন্ট কর্তৃক কাজ বিধায় বলতেছি আমরা প্লাস। বাট এই বস্তু যখন এখান থেকে এখানে গিয়ে বসবে, তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করবে। আমি পৃথিবীতে আছি, দেখো খেয়াল করে দেখো, শক্তি দুই প্রকার হয় আমরা জানি। যান্ত্রিক শক্তিগুলো অনেকগুলো হয়, মানে শক্তির ভেরিয়েশন অনেকগুলো হয়, তার মধ্যে একটা শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুইভাবে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে গতি, একটা হচ্ছে বিভব। গতিশক্তিকে ভিজিবল, গতিশক্তি দেখা যায়। তুমি দাঁড়ায় আসো, গতিশক্তি তোমার শূন্য, দৌড়াচ্ছ, তোমার গতিশক্তি আছে, যত বেশি দৌড় তত বেশি গতিশক্তি, তার মানে গতিশক্তি ভিজিবল। বাট বিভব শক্তি ভিজিবল? অ্যান্সারটা হচ্ছে না, বিভব শক্তি এরকম করে দেখা যায় না। আরে তুমি ভূমির সাপেক্ষে ভূমিতে আসো, বিভব শক্তি তোমার শূন্য, যত বেশি উচ্চতায় উঠবা বিভব শক্তি তত থাকবে। বোঝনে মানে ব্যাপারটা এখনো? তাহলে আমি স্পষ্ট একটা বিষয় কিন্তু বুঝতে পারলাম, প্লিজ অজয়, আমি স্পষ্ট একটা বিষয় বুঝতে পারলাম যে আমাদের এই গ্রহের পৃষ্ঠ থেকে যখন সে এইচ উচ্চতায় উঠবে, তখন এই এমভরের বস্তুটা একটা শক্তি অর্জন করবে, ওর মাঝে একটা ফিল আসবে যে আমার মাঝে কিছু একটা আছে। সেটা কি আছে? এই যে এতটুকু পরিমাণ শক্তি। তাহলে এই যে কৃত কাজ, আমরা যে পরিমাণ এজেন্ট যে পরিমাণ কাজ করলো, সেই কাজটা রূপান্তর হবে কোন শক্তিতে? মহাকর্ষীয় বিভব শক্তিতে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের মহাকর্ষীয় বিভব শক্তি হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, ডেল্টা অফ ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে এখানে? মহাকর্ষীয় বিভব শক্তি হচ্ছে আমাদের এইটা বলতে জি, কথা বলো কেন, ক্যাপিটাল এম স্মল এম ইনটু 1/r - 1/r। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তির কি বলতো আমাদের, এটা পরিবর্তনটা। কথা বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো আমাদের যদি বুঝে থাকো তো তোমরা একটু উঠাই নাও, জাস্ট নর্মাল একটু কনসেপ্ট, আমরা পরবর্তী ইয়েতে চলে যাবো ইনশাল্লাহ। তোমরা সুন্দরভাবে একটু উঠাই নিবা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যাপার। নাও অল্প সময়। ওমা, ভাবার কি আছে এখানে? কিচ্ছু নাই তো এখানে, আল্লাহ মাফ করুক। তোমরা এমনভাবে ভাবতেছো মনে হচ্ছে কি জানি কি লিখছি, না কি পাপ করছি না করছি। কাজ করে সঞ্জিদা, এইখানে ডেল্টা ইউ না, শুধুমাত্র ইউটা লিখিও, তাহলে পরে সুবিধা হবে আমাদের। একটু দেখো হিমেল, আমরা এখানে জাস্ট ইউটা লিখবো। কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমাদের কাজের পরিবর্তন। কাজের পরিবর্তন মানে হচ্ছে আমাদের অর্জিত শক্তি। আরে আমি এখান থেকে এখানে কাজের পরিবর্তন ঘটাইছি, যার ফলে ওই বস্তুটা এমভরের বস্তুটা একটা শক্তি কী করছে? অর্জন করছে। ওই অর্জিত শক্তিটা হচ্ছে আমাদের ইউ, আর ইউটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব শক্তি। কথা তোমরা বোঝো নেই? ওকে, তো যদি তোমরা বুঝতে পারো তো তোমরা সুন্দরভাবে এগিয়ে নাও, তারপর আমি বাদ বাকি বিষয়গুলোতে আমরা একটু যাবো। আমরা এবারে যে কাজটা করবো সেটা হচ্ছে পৃথিবীকে নিয়ে কাজগুলো করবো। ইমরান একটু দেখো ভাই, মাথা ঠান্ডা করে। এইটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ যেটা, সেটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের আর অফ আর্থ। পৃথিবীর ভর ম্যাস অফ আর্থ, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠ থেকে আগের মতোই জিনিস সব কিছু। পৃথিবী পৃষ্ঠ থেকে আমি যদি এম ভরে একটা বস্তুকে এতটুকু উচ্চতা নিয়ে যাই, এতটুকু উচ্চতা বলতে এইচ, তাহলে এই পয়েন্টে তার অর্জিত বিভব শক্তির মান কতটুকু হবে এটা আমি বের করবো। আর এটা একটা পৃথিবী যার ব্যাসার্ধ আরই, যার ম্যাস হচ্ছে আমাদের এমই। পৃথিবী পৃষ্ঠ থেকে এম ভরের একটা বস্তুকে আমি কি করব? এইচ উচ্চতায় নিয়ে গেছি। সেক্ষেত্রে আমাদের এই বস্তুটার অর্জিত বিভব শক্তি কতটুকু সেটা আমাকে বের করতে হবে। mgh, তোমরা বলবা ওর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে তো আমাদের mgh হয়, তাহলে ওইটাই মনে হয় আশা কথা। হ্যাঁ, ওটা আশা কথা, হ্যাঁ ওইটাই আসবে। বাট একটা নির্দিষ্ট কন্ডিশনে আমরা বলি ওটাকে mgh। যখন এইচের মানটা খুব 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 ছোটো হয় কার তুলনায়, আর তুলনায়, তখন আমরা বলি এটা mgh। সেটা একটু পর তোমরা বুঝতে পারবে বিষয়গুলো, একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলো, এই ক্ষেত্রে আমাদের কতটুকু বিভব শক্তি হবে? এই পয়েন্টে বিভব শক্তি কতটুকু হবে? এখন তো পারবা বের করতে, নাকি পারবা না এখনো? বলো আমাকে মাথা ঠান্ডা করে। কার সাপেক্ষে হিসেব করতে হবে? হ্যাঁ, ওই যে অসীমের সাপেক্ষে তুমি একটু আগে খেয়াল করলা, তো আমরা একটু আগে খেয়াল করলাম অসীমের সাপেক্ষে বের করতে হবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ইউ ইজ ইকুয়াল টু আসবে, এবার করে দেওয়া লাগবে কি? ওইটা আবার লেখা লাগবে কি? ওইটা আবার লাগবে না, একবারে বলা যাবে। বলো এখানে কি আসছে? জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু 1/r, এইটা আগে। হ্যাঁ, আর ই মাইনাস 1/, স্মল আর না, একবারে বলো। হ্যাঁ, আর ই প্লাস এইচ, এটা না ভাই? হ্যাঁ বলো কোনটা? প্লাস কেন? ও আচ্ছা, ও বলতেছে, আমি একটু বলি তোমাদের, শোনো বলি। এখানে আমাদের যে পরিমাণ শক্তি অর্জন হয়েছে, এই শক্তি এখানে দেখো প্লাস এবং মাইনাস দ্বারা আসলে বোঝাবে কি? আমি তোমাদের বলছিলাম শক্তি তো একটা নেগেটিভ, তোমার বিভব শক্তি,
যা কিনা স্কেলার কোয়ান্টিটি, প্লাস দ্বারা বুঝতে হবে এজেন্ট কর্তৃক, আর এজেন্ট বল শক্তি দিচ্ছে, আর মাইনাস দ্বারা বুঝতে হবে ওই আটকায় আছে। দেখো বিভব শক্তির নেগেটিভ হওয়ার অর্থটা হচ্ছে কোনো একটা সিস্টেমের সঙ্গে আবদ্ধ। পৃথিবী সূর্যের চারদিকে আবর্তনশীল। পৃথিবী কখনো সূর্যের মানে যে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথ থেকে কি ছুটতে পারবে? অ্যান্সারটা আছে না। কারণটা কি? পৃথিবীকে ছড়াইতে চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বাহির থেকে দিতে হবে আমাদের, তাহলে পরে পৃথিবী ছুটে যাবে তার নিজস্ব কক্ষপথ থেকে। তার মানে অবশ্যই পৃথিবী সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট নেগেটিভ বিভব দ্বারা আবদ্ধ আছে। কি বিভব? নেগেটিভ। তার মানে বিভবটা সবসময় আমাদের নেগেটিভ বোঝাবে, বাট এখানে মাইনাস দেওয়ার দরকার নেই আমাদের, আমরা বুঝে নিব। ওরে ভাই রে, মার্ডার করলা তোমরা, বাট প্রকাশ যখন করবা তখন মাইনাস দিয়ে দিবা। বোঝাইতে পারিনি মনে হয়। আচ্ছা তাহলে এবার তোমরা আমাকে বলো, সাজার একটু দেখো তো ভাই, ইউ ইজ ইকুয়াল টু থাকলো, জি এর জায়গায় জি থাকলো, এম এর জায়গায় এম থাকলো, তারপর এটার জায়গায় এই থাকলো, তারপর এবার তোমরা আমাকে বলো মাথা ঠান্ডা করে, এখানে আমাদের আসে কি? এখানে লসাগু হচ্ছে আমাদের আর ই থাকতেছে, আর থাকতেছে আমাদের আর ই প্লাস এইচ। সাজাদ, আর এখানে কি থাকে বলতো? আর ই চলে গেলো, থাকে আমাদের এখানে আর ই প্লাস এইচ মাইনাস এখানে আমাদের আর ই কার্ডে। দেখো 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 দেখো, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম স্মল এম, এই দেখো না প্লিজ, জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু কি থাকে এখানে? এইচ ডিভাইড বাই আর ই ইন্টু হচ্ছে আমাদের আর ই প্লাস এইচ। আচ্ছা একটা বিষয় খেয়াল করে দেখো তো, আমি তোমাদের বলছিলাম এইটা কিন্তু আমাদের, এইটা কিন্তু ই কিন্তু আমাদের, আরে এরকম করে দিচ্ছি কেন? এই ছোট এম। এবার তোমরা আমাকে বলো প্লিজ, শোনো না প্লিজ, তোমাদের পড়াইছিলাম জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি এম অফ ই ডিভাইড বাই আর ই স্কোয়ার। এবং আমি তোমাদের এটা বলছিলাম, বারবার একটা কথা বলছিলাম, যেখানে জি এম ই পাবা সেখানে লেখা যাবে জি আর ই স্কোয়ার। এটা বারবার বলছিলাম ইমরান। এবার পৃথিবী হিসেব করতেছি বিধায় কিন্তু এই কাজগুলো করতেছি ভাবে। হ্যাঁ হ্যাঁ ছিল। তাহলে তুমি এবার বলো আমাকে, ইউ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি জি এম ই মানে কি লিখতে পারবো আমি? তাহলে এই যে জি আর ই স্কোয়ার ইন্টু এইচ ডিভাইড বাই এখানে আর ই ইন্টু আর ই প্লাস এইচ। তাহলে এই আর ই একটা স্কোয়ার ক্যান্সেল আউট, থাকে আমাদের যেটা একটু খেয়াল করে দেখো, থাকে আমাদের, আচ্ছা ছোটাটা এম থাকে না? ছোটাটা এম মনে হয় হারাই ফেলছে, এই ছোটো এমটা, এটা হারে যাবে না, তো এই যে এখানে আসে। তাহলে এখন আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি ইউ ইজ ইকুয়াল টু লেখা যাবে, কি লেখা যাবে? এম, দেখো এম জি এইচ লিখি সুন্দরভাবে সাজাই লিখি, এম জি এইচ। আর আছে যেটা সেটা হচ্ছে আমাদের আর ই ডিভাইডেড বাই আর ই প্লাস এইচ। এইটা না, এটা না, দাঁড়াও না দাঁড়াও, এই যে লজিকটা দেখো, খেলটা কেমনে খেলে। এরপরে তুমি আসো, ইউ ইজ ইকুয়াল টু লেখা যাবে এম জি এইচ থাকলো, ওখানে লেখা যাবে না এটাকে, সুন্দরভাবে লেখা যাবে না এটাকে। ইমরান কীভাবে লিখবো ভাই এটাকে? এভাবে লেখা যাবে না, যে এম জি এইচ থাকলো, খেয়াল করে দেখো, এম জি এইচ থাকলো ডিভাইডেড বাই লেখা যাবে, আর এটাকে উল্টাই দিয়ে এখানে ভাগ করে দিব। আরে একবার লিখতে চাচ্ছিলাম, তোমরা তো ভালো মানুষ ভালো না, যাই হোক লিখি আরেকবার, প্লাস এখানে থাকে আমাদের কি থাকে বলো তো? এইচ ডিভাইড বাই আর ই। আরে আলরিকটা উল্টাই গেও, ডিস্ট্রিবিউট করে দিলাম আরিটাকে। তাহলে থাকে আমাদের এবার জীবন ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই এখানে থাকে আমাদের 1 প্লাস এইচ ডিভাইড বাই আর ই। দেখো না, পাইছো কি? পাইছো? তুমি এবারে খেয়াল করে দেখো মাথা ঠান্ডা করে, যদি সামহাও কখনো যদি এমনটা হয়ে যায়, তুমি একটু খেয়াল করে দেখো, যদি আমাদের এমনটা হয়ে যায় যে ভাই এইচের মানটা অনেক অনেক ছোটো, কার তুলনায় বলো তো? আরের তুলনায়। আরে তুমি যে ভাই বিভব শক্তি বের করো, তুমি যে বিভব শক্তি বের করো একটা বস্তুর, 10 কেজি একটা ঘরে বস্তু ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতায় আছে, 10 মিটারে বোঝো, 10 মিটারে বোঝে না, সর্বোচ্চ এখান থেকে কতটুকু? এই যে সামান্য। তাহলে তুমি এবার বলো তো আমাকে, কোথায় 10 মিটার, কোথায় পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, কোথায় শেখ সাদি আর কোথায়? তার মানে তুমি স্পষ্ট, প্লিজ তুমি স্পষ্ট বুঝতে পারতেছো এইটাকে নেগলেক্ট করা যাবে, প্রায় শূন্যের কাছাকাছি হবে। যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস 0 মানে কতগুলো হয়? 1 সামথিং ডিভাইড বাই 1 মানে সামথিং। তখন আমাদের চলে আসে যেটা, সেটা হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, হ্যাঁ বলো, এই যে এম জি এইচ। তুমি এবার আমাকে বলো এই সূত্র এই যে ইউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেটা তোমরা বলছিলে ইউ বলতে এখানে ইপি ইজ ইকুয়াল টু আমাদের এম জি এইচ, তুমি কি যখন তখন এটা ইউজ করতে পারবা? অ্যান্সার না। কখন ইউজ করতে পারবা এটা? মাথা ফাটে ফেলবে এসএসসি বলে। এইটি ইউজ করতে পারবো তখনই যখন এইচের মানটা খুব খুব ছোটো হবে, 10 মিটার, 20 মিটার, 100 মিটার, বোঝো না, 900 মিটার, কথা মনে বোঝো নেই। এখন আমার প্লিজ কথা শোনো, এখন দেখো লজিকটা দেখো, সিস্টেমটা দেখো। এখন যদি সামহাও তোমরা এটা কি বুঝতে পারছো ভাই? এটা যদি বুঝে থাকো তাহলে আগে ওঠাও, তারপর আমি বাদ বাকি কথা বলতেছি। কোথায় সমস্যা হলো বলো তো? হ্যাঁ বলো,
কোনটাতে বলো? এখান থেকে, হ্যাঁ এখান থেকে হিমেল। আমি বললাম যে আমাদের এখানে যে আরিটা আছে এটা গুণ আছে, একে ভাগ করে দিলাম এটার সঙ্গে, ওটা কি গুণ হয়ে গেলো, তারপরে ডিস্ট্রিবিউট করে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিয়ে এইটা আরি ক্যান্সেল আউট 1 প্লাস এইচ বাই আরি। এখন যদি এইচের মানটা অনেক অনেক ছোটো হয় ভাই, তাহলে তুমি খেয়াল করে দেখো না কেন এইচের মান ছোটো হয়ে গেলে আরির সাপেক্ষে এই রেশিওটা কত আসবে ভাই? 0.009, মানে কি 0, এই যে অলমোস্ট 0, নেগলেক্ট করছি। তখন আমাদের আসতেছে এখানে 1 প্লাস 0, তার মানে থাকে 1, সামথিং বাই 1 মানে সামথিং, তার মানে ইউ ইজ ইকুয়াল টু এমজিএস। আর ইউকে তোমরা বলছিলে ইপি ইজ ইকুয়াল টু এমজিএস। তার মানে আমি এই যে ইউ বা ইপি সমান এমজিএস কখন বলতে পারবো ভাই? কখন বলতে পারবো অজয়? যখন এইচের মানটা আর এর তুলনায় অনেক 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 ছোটো হবে। হ্যাঁ, 0 সমান না, কম্পেয়ার করলে ওদের রেশিওটা 0 কাছাকাছি আসবে। হ্যাঁ ওরে ভাই রে, তোমরা তো মাটাকি ফেলা দিবা দেখি। কেন ভুল দিবে? এটা তো এক্সট্রা জিনিস, পিওর জিনিস। হ্যাঁ, এটা কোথায় কাজে লাগবে সেটা একটু পরে বুঝতে পারবা। পরীক্ষা এমসিকিউ পাবা একটা। বিগত বোর্ডের যদি তোমরা এমসিকিউ সমাধান করো ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোতে, একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন সর্বোচ্চ পাবা। ওই কোশ্চেন দুটো পারবো না, ওই কোশ্চেনটা পারার জন্য এটা দিচ্ছি। এটা আমি না দিলে আমার কোনো যায় আসতো না, দিচ্ছি কারণ একটাই, তোমরা ভালোভাবে শেখো, এখনই ভালোভাবে শেখো, শেখাটা ভালোভাবে হোক। এত কিছু ভালোভাবে শিখতেছো সাজ্জাদ, এমন খারাপভাবে শিখবা? চলো, তুমি হাইহুলেটভাবে শিখছো, প্রত্যেকটা অধ্যায় সেইভাবে শিখতেছো, এই অধ্যায়ে কী করলো দোষ? প্রেম বুঝলা? এবার একটু আসি আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের, বলো যে কোনো উচ্চতার ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর। এটা যে কোনো উচ্চতার ক্ষেত্রে। এখন আমি বললাম যদি আমাদের সামহাউ এইচের মানটা অনেক 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 ছোটো হয় আরের তুলনায়, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পার্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করলে আমরা যেটা পাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো, নেগলেক্ট করলে যেটা পাচ্ছি, এটা পাচ্ছি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের তখন শুধুমাত্র এম জি এস, এবং যেটা আমরা হর হামেশা ইউজ করে থাকি। কথা বুঝতে পারছো? এখন আমার কথা হচ্ছে তোমাদের কিছু ম্যাথ পাবা তোমরা, এই সূত্রটা মাথা রাখা লাগবে এই কারণে তোমাদের জাস্ট কয়েকটা ম্যাথের জন্য। যদি এমনটা বলে দেয় ভাই এবার যে আমি একটা এম ভরে বস্তুকে, দেখো একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম একটা এম ভরে বস্তুকে আমরা যদি এবার r/2 উচ্চতা নিয়ে যাই, সেক্ষেত্রে ওই এম ভরে বস্তুর আমাদের মহাকর্ষীয় বিভব শক্তি কত? ওই এম ভরে বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি কত? কিভাবে করবো এবার? কত উচ্চতা নিয়ে গেছো ভাই? পৃথিবী পৃষ্ঠ থেকে, এভাবে বলা আছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা নিয়ে গেছো? r/2। তা তুমি কি এবার বলবা যে ভাই আমরা জানি ইউ ইজ তোমার ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিভব শক্তি, বলছে আরে ঠিক আছে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি এইচের জায়গায় আমি লিখবো r/2। প্রথম কথা তোমাকে কাটিয়ে দিবে, এটা সূত্র তখনই প্রযোজ্য যখন এইটা, কথা বুঝিও, অল্প উচ্চতা। এখন তাহলে আমাকে কী করতে হবে? ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই, বলো এখন এইচের জায়গায় কি এইচ থাকবে? বলো এইচের জায়গায় কত? এই যে সূত্র দেখো এম জি এইচ, এইচের জায়গায় হচ্ছে আমাদের r/2, নিচে আমাদের 1 প্লাস h/2, এইচ বলতে r/2 ডিভাইডেড বাই এইচ আর, এই আর কাটে থাকে আমাদের এখান থেকে যেটা সেটা হচ্ছে আমাদের এম জি r/2 ডিভাইডেড বাই, এখানে কথাকে 1, দেখো 1 যোগ হাফ, হ্যাঁ করলে আমাদের কত আসে? 3/2। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের একটু সুন্দরভাবে লিখি যে আমাদের ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে, এটা কত আসে বলো তো, কত আসে আমাদের এম জি আর, তাহলে 2 ক্যান্সেল আউট নাকি, তাহলে এম জি আর ডিভাইডেড বাই কত বলো তোমাদের? 3। বুঝলা কি ব্যাপারটা নাকি এখন বোঝো না এই জীবন? তো তোমাদের এই যে জাস্ট যখন তুমি আসলে উচ্চতাকে নেগলেক্ট করতে পারবে না আরের সাপেক্ষে, তখন তোমাকে কিন্তু এই সূত্রটা তোমাকে ইউজ করতে হবে মহাকর্ষীয় বিভব শক্তি বের করার জন্য, এটা মাস্ট। ঠিক আছে, একটু পর তোমরা আরও বিষয়গুলো আরও সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন r/2 দেওয়া থাক, এখন যদি এখানে জাস্ট এক্সাম্পলের জায়গায় 1 নম্বর এক্সাম্পল বানিয়েছি, এটাকে 1 কোটি এক্সাম্পল বানা যাবে। তো 2 নম্বর ম্যাথটাকে বললাম আমি এইচের মান হচ্ছে আমাদের r/4, বের করতে পারবে না। তারপর 3 নম্বর বললাম এইচের মান হচ্ছে আমাদের r উচ্চতায়, কোথায় r, তাহলে r উচ্চতায় কত হবে দেখো তুমি বলো তো আমাকে, r উচ্চতায় ইউ অফ r উচ্চতায় মহাকর্ষীয় বিভব শক্তি কতটুকু হবে আমাদের? এখানে এম জি আর, আর এখানে 1 প্লাস h/r, হ্যাঁ h/r মানে r/r নাকি, মানে 1, তখন থাকবে আমাদের
mgr/2। কথা বুঝলা? তো এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা সুন্দরভাবে যাতে বুঝতে পারো। তো আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকতেছে না এখন, ঠিক আছে? তো তোমরা উঠাই নাও, তারপর বাদ বাকি কথা হলে বলি, নাকি ওঠানো শেষ? বাহ বাহ বাহ, হ্যাঁ। এইবার কনসেপ্ট আছে মুক্তিবেগ। কী বেগ? দেখো আরও কয়েকটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা পরে করব, একটু পরে। দেখো আমরা একটু আসি মুক্তিবেগের ব্যাপারটা চলে আসি। আচ্ছা, মুক্তিবেগের ইংলিশ কি জানো? এসকেপ ভেলোসিটি। ওটাও লিখে নিবা, এসকেপ ভেলোসিটি। ওইটার মতো করে বাট ওখানে ওই গ্যাসের ক্ষেত্রে আমরা গ্রহের বলছিলাম যে মঙ্গল গ্রহে কেন আমাদের ইয়ে থাকে না, বায়ুমণ্ডল থাকে না, বক্সিন গ্যাস থাকে না, ওই ব্যাপারটা ওখানে করছিলাম। বাট এটা আমাদের মহাকর্ষ বিকর্ষে একদম ইউনিক একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, কারণটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ যে পড়াবো এই জন্য ধরে নিই তোমাদের। তো এইখানে তোমাদের যে ঘটনাটা, মুক্তিবেগ প্রথম কথা পরীক্ষায় ক নম্বর আসে, মুক্তিবেগ কাকে বলে, এবং প্রত্যেকটা গ্রহের সাপেক্ষে মুক্তিবেগ ভিন্ন ভিন্ন হয়। পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ হবে একরকম, চাঁদের পৃষ্ঠ থেকে একরকম, সূর্যের পৃষ্ঠ থেকে একরকম, মানে বিভিন্ন গ্রহের পৃষ্ঠ থেকে মুক্তিবেগ ভিন্ন ভিন্ন রকম হতে পারে। এই জন্য আমি একটা কাজ করব, যে কোনো গ্রহের দরুন আমি মুক্তিবেগ বের করব, তারপর আমি বের করবো পৃথিবীর দরুন, যাতে করে পরীক্ষায় যদি আমাদের আসে সমস্যা যাতে ফেস না করতে হয়। এখন তোমাদের একটু কথা বলি। প্রথম কথা, ইমরান মুক্তিবেগ কাকে বলে? পরীক্ষা আসে ক নম্বরে মুক্তিবেগ কাকে বলে? তখন আমরা সংজ্ঞায়িত করি এভাবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে বা কোনো গ্রহের পৃষ্ঠ থেকে পৃথিবীতে যদি কথা বলা হয় তাহলে পৃথিবী বলতে হবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা এভাবে বলবো যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে একটি বস্তুকে ন্যূনতম যে গতিবেগ দিলে পরে বা যে বেগ দিলে পরে সেই বস্তুটি পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যায়, তাকে বলা হয় মুক্তিবেগ। তোমরা সংজ্ঞা লিখিও না প্লিজ, আগে শোনো। আগে দেখো সংজ্ঞাটা বলতেছে যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে সর্বাপেক্ষা ন্যূনতম যে কম বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে সেই বস্তু পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যায়, তাই হচ্ছে আমাদের মুক্তিবেগ। মানে সেই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। তার মানে একটা বস্তুকে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বেগ দিতে হবে যাতে করে বস্তুটা আর পৃথিবীতে ফিরে না আসে। পৃথিবীর মধ্যাকর্ষণ বল অতিক্রম করে সে কোথায় চলে যায়? অসীমে। আরে ভাই, অসীমে কি আর মধ্যাকর্ষণ বল কাজ করবে? এই জন্য বলছি পৃথিবীর মায়া কাটিয়ে। মায়া বলতে কোনো মহব্বত তবত এটা ওটা পিছুটা কিছু থাকবে না। বলছি যে সর্বনিম্ন বেগে কোনো বস্তুকে তোমার গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে সেই বস্তুটি আর ওই গ্রহের ফিরে আসে না, অথবা ওই গ্রহের মায়া কাটিয়ে মহাশূন্যে বিলীন হয়ে যায়, সেই ন্যূনতম বেগটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ। এর মহাশূন্যে যাওয়াটা হচ্ছে আমাদের বিলীন, ঠিক আছে? আর একটু আমি তোমাদের জাঁকজমকপূর্ণ করার জন্য এইসব মায়া কাটিয়ে অমুক কাটিয়ে তমুক কাটিয়ে কথা বলে বলতেছি, আর কিছু না। শোনো এখন কথা শোনো, পরে সংজ্ঞাগুলো আছে বইয়ে, তোমরা এটা ইয়ে করে নিতে পারো, সমস্যা নেই। ইমরান শোনো, এখন মুক্তিবেগ ব্যাপারটা তো আমরা বুঝলাম যে ব্যাপারটা কীরকম জিনিস। তো পরীক্ষায় তোমাদের এমসিকিউ আসে, কিন্তু মুক্তিবেগ থেকে কয়েকটা এমসিকিউ আসে। এটা আসে যে এত বেগে নিক্ষেপ করলে বস্তুকণা গ্রহের চারদিকে কেমনে ঘুরবে, উপবৃত্তাকার, বৃত্তাকার, ঠিক আছে, নাকি বৃত্তাকার, এই কত কন্ডিশনগুলো আছে। তোমরা এগুলো এমসিকিউর জন্য বইটা ওই অংশটা 4-5টা অংশ আছে, তোমরা এই 4-5টা অংশ তোমরা একটু সুন্দরভাবে ঠোঁটস্থ করে নিবা। এত বেগ দিলে উপবৃত্তাকার, এত বেগ দিলে বৃত্তাকার, এত বেগ দিলে তোমার অধিবৃত্তাকার। তোমাদের এটা টাস্ক, এটা আমি বলে দিলাম, এখানে আমি ডিসকাস না করি। এখন তোমাদের যে ঘটনাটা ঘটছে, ইমরান এখানে দেখো, হিমেল শোনো, খুব সুন্দর কনসেপ্ট। যদি আমাদের পৃথিবী এইটা হয়, আচ্ছা গ্রহ, আমি এটা এভাবে বললাম যে আমাদের সাপোজ একটা গ্রহ, এই গ্রহটার যে আমাদের খেয়াল করে দেখো, এই গ্রহের যে আমাদের ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা আছে আমাদের আর, এবং গ্রহের যে ভরটা হচ্ছে আমাদের এম। যে কোনো গ্রহের কথা বলছি, পৃথিবী কিন্তু বলিনি, পৃথিবী বললে আরই এমই, কথাটা বুঝিও। আচ্ছা একটু মাথা ঠান্ডা করে বলো তো কেমি, শোনো, এইখানে আমি একটা এম ভরে বস্তুকে স্থাপন করলাম, এই যে এম ভরে বস্তুকে এখানে রাখছি, রাখার পর একে আমি বেগ দিলাম একটা, সেই বেগের মান দিলাম হচ্ছে আমাদের ভি। আচ্ছা ভি পরিমাণ বেগ দিলে সে কোন দিকে উঠবে? মহাশূন্য যা শুরু করবে কি না? আর এটা গ্রহ, বেগ দিলে পরে এম ভরে বস্তুটাকে ভি বেগ দিলে সে উপর দিকে ওটা শুরু করবে। আমি এই দিকে দিচ্ছি বিধায় আবার মানে হাবিজাবি করিও না কাহিনী, উপর দিকে দিলে মনে হয় বেটার হইতো। যাই তোমরা বুঝে নিও আর কি। এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে, আমি মনে করলাম এখানে আমাদের মহাশূন্য হচ্ছে আমাদের এইটা, মহাশূন্য এটা বলতে এটা হচ্ছে আমাদের অসীম পয়েন্ট। আরে এখন এই বস্তু যদি এই গ্রহের পৃষ্ঠ থেকে আরমান ভি বেগ দেওয়ার ফলে ও যদি মহাশূন্যে যেতে পারে, মহাশূন্য বলতে অসীম পয়েন্টে যেতে পারে, সে কি তার কি আর এই যে এম ভরে বস্তুর কি আর মায়া কাজ করবে ভাই এই পৃথিবীর উপর? ও বলবে আমার আর মায়া নেই, কারণ অসীমে গেছে। অসীম থেকে এক চুল পরিমাণ নিচে পিছন দিকে থাকলে তার মায়া থাকতো, বাট সে যেহেতু অসীমে গেছে তার মানে তার কোনো আর মায়া নেই, সে মায়া কাটে চলে গেছে। তো আমরা এই যে বেগটা আছে, এই বেগটা দিলে পরে অসীমে যাচ্ছে, এই বেগটাকে বলতেছি আমরা মুক্তিবেগ।
কথা বুঝলা? তো তোমরা একটু বলো আমাকে মুক্তিবেগের ডেরিভেশনটা আমরা কীভাবে করব? মুক্তিবেগের ডেরিভেশনটা ফর্মুলাটা কীভাবে নিয়ে আসবো বলো মাথা ঠান্ডা করে এখন। প্রথম কথা আমরা একটা কাজ করি। আচ্ছা, বেগ ভি দিতে চাইলে অবশ্যই একটা শক্তি দিতে হবে তাকে। কেমন শক্তি দিতে হবে? গতিশক্তি। আরে এম ভরের বস্তুটাকে, এই গ্রহটাকে তো একটা নির্দিষ্ট বিভব শক্তি দ্বারা টেনে ধরে আসে। আমি কেন উপরে উঠতে পারতেছি না ভাই? কারণ একটাই, পৃথিবী আমাকে টেনে ধরে আসে। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি যেটা। তাই এই মহাকর্ষীয় বিভব শক্তির এগেনিস্টে আমাকে একটা বল দেওয়া লাগতেছে, মানে একটা বেগ দেওয়া লাগতেছে, এবং সেই বেগটা কনভার্ট হয়ে যাবে গতিশক্তিতে। সেই গতিশক্তি দেওয়া লাগতেছে কতটুকু বেগ নিয়ে? ভি পরিমাণ, যাতে পারে সে যেতে পারে কোথায়? অসীমে। তাহলে তোমরা আমাকে বলো, আমরা শক্তি সংরক্ষণশীলতা সূত্র শিখছিলাম। এই মহাবিশ্বে শক্তির কোনো ধ্বংস বা বিলুপ্ত নেই, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। এবং আমরা এটা পড়ছিলাম, যখন একটা বস্তুকে আমরা ছেড়ে দিয়েছিলাম তখন খেয়াল করছিলাম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো পয়েন্টে মোট শক্তির মান সর্বদা কেমন বলো তো? সমান। এবং এটা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় মোট শক্তির মান সর্বদা কেমন হবে? একটা বস্তুর সমান। তাহলে বলো এই পয়েন্টে মোট শক্তির মান যা, অসীমেও মোট শক্তির মানটা কেমন? এই তো। তাহলে বলো ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এইটা, এইখানে মোট শক্তি কী কী আছে? তাহলে এখানে লিখি ই টোটাল, টোটাল অফ ইনিশিয়াল, আর ওইটা হচ্ছে ইনফিনিটি, টোটাল অফ ফাইনাল। আলটিমেটলি কেমন হবে? সমান। তোমরা আমাকে বলো টোটালের মাঝে কে কে আছে? ই ইনিশিয়াল মানে টোটাল অফ ইনিশিয়ালের মাঝে কে আছে? এই বস্তুর প্রাথমিক অবস্থায় শক্তি কী আছে ভাই? প্রথম কথা, তুমি একটা বেগ দিচ্ছ ভি, যার ফলে একটা গতিশক্তি পাবে। আরে ভাই, এটা হচ্ছে আমাদের কে ইনিশিয়াল প্লাস আরটা কি শক্তি আছে? আরটা শক্তি আছে, কিন্তু আরটা শক্তি হচ্ছে আমাদের বিভব শক্তি, এবং সেটাকে আমরা বলবো ইউ অফ কি বলো তো? ইনিশিয়াল। জয়, কি বুঝতে পারছো এটা ব্যাপারটা? এবার বলো তো, এখানে বলো, একটু বলো এরপরটা কি হবে আমাদের? বলো কে ফাইনাল, এটা অসীমে গিয়ে, তারপর আমাদের আসতেছে প্লাস ইউ অফ কি বলো তোমাদের? ফাইনাল। এখন মাথা ঠান্ডা করে বলো ইমরান, এখানে দেখো কে ইনিশিয়াল কত হবে? দিতে দাও না ভাই। কে ইনিশিয়াল কত আমাদের? বেগ ভি দিছি, তাহলে গতিশক্তি হবে আমাদের হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউ ইনিশিয়াল কত? না, মাথা ফাড়ে ফেল দিব। কোথায় আছে? যে অসীম থেকে কোথায় আছে বস্তুটা? আরে ভাই, তোমরা তো একটু আগে বললা আমাকে মহাকর্ষীয় বিভব শক্তির বেলায় যে অসীম থেকে পৃষ্ঠে আনতে মহাকর্ষীয় বিভব শক্তি হবে আমাদের কতটুকু হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই এইচ আর। তাহলে এখন আমাকে এটাকে পাঠাইতে হবে পৃষ্ঠ থেকে কোথায়? অসীমে। তাহলে এবার কাজটা অবশ্যই কেমন হবে? ধনাত্মক না ঋণাত্মক? তাহলে এই যে প্লাস, এই যে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কি আর। ধোকোচোকো করো কেন? এরকম করি, মুশকিল কাহিনী। ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এবার বলো কে ফাইনাল কতটুকু ভাই? ভাই অসীমে গিয়ে বস্তুকে আর গতিশক্তি থাকবে, মানে গতিশক্তি থাকবে? আরে ভাই, অসীমে গিয়ে বেগের মান শূন্য। কথা বোঝো না, বেগের মান শূন্য হয়ে গেলে এটা শূন্য। অসীমে যখন যাবে, অসীমে মহাকর্ষীয় বিভব শক্তির মান কত হয়? আমরা বলছিলাম অসীমটা হচ্ছে রেফারেন্স পয়েন্টে বা অসীম পয়েন্টে মহাকর্ষীয় বিভব শক্তির মান হবে শূন্য। অবশ্যই এপাশে কোথায় শূন্য হয়েছে? এপাশে শূন্য হয়নি তো? আরে ভাই, কোথায় গিয়ে সেটা? অসীমে। তো এইখানে একটু কথা আছে, অল্প একটু কথা আছে, একটু শোনো। এইখানে দেখো তো প্লাস হবে না মাইনাস হবে? এটা মাইনাস। কেন মাইনাস হবে? কারণ আমরা মহাকর্ষীয় বিভব শক্তির কথা বলতেছি। আরে ভাই, মহাকর্ষীয় বিভব শক্তি, আমি বলছিলাম মহাকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে কি সাইন দিতে হয় ভাই? মাইনাস। আরে ভাই, কাজটা প্লাস কিন্তু শক্তিটা কেমন? মাইনাস। কেন জানো? এই বস্তুকে টেনে ধরে আছে কোন দিকে? এই দিকে। আর তুমি এই যে গতিশক্তি দিচ্ছে কোন দিকে? ওই দিকে। কথা ক্লিয়ার? তাহলে তাই যদি হয়, তাহলে তোমরা আমাকে বলো, এই প্রেম দেখো এখানে, এই যে এইখানকার লাইনটা এখানে লিখতেছি, জায়গা পাচ্ছি না, আমরা একটু এদিকে লিখি, বাঁকা হয় না লিখি। এবার বলো মাথা ঠান্ডা করে, এখানে হাফ এম বি স্কোয়ার থাকলো, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওইটা ওই পাশে গিয়ে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই কী বলো তোমাদের? আর তাহলে এই যে এম কাটে, তার মানে তুমি কি বুঝতে পারলা? তুমি যেমন ভরের বস্তুকে ওঠাও না কেন, আরে ভাই তুমি যে কোনো ভরের বস্তু উঠাইতে পারো, উভয় পাশে এম কাটি গেল, বস্তুর ভর নাই, তার মানে তুমি 1 কেজি ভর উঠাইলেও যা বেগ লাগবে, 10 কেজি ভর উঠাইলেও কি লাগবে? একই ভর লাগবে। 100 কেজি ভর, 10,000 টনের ভর একটা বস্তু তুমি উঠাও যদি, তবুও আমাদের একই বেগ লাগবে। মুক্তিবেগের মানটা, মুক্তিবেগের মান কার উপর ডিপেন্ড করতেছে না? বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে না, কারণ ভরটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার আমরা একটা কাজ করে ফেলি, এখান থেকে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু চলে আসে আমাদের, তোমরা বুঝতে পারছো একবার কাজ করা যায় মনে হয়। তাহলে বলো এই 2টা ভাগ আছে, ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তার মানে 2gm
ডিভাইড বাই হচ্ছে আমাদের আর, স্কোয়ারটাও পাশে গিয়ে কী বলতো আমাদের আন্ডার রুট। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম এসকেপ ভেলোসিটি যেটা হবে, সেটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 2gm ডিভাইড বাই কী বলতো আর। এটা কিসের ক্ষেত্রে? যে কোনো গ্রহের ক্ষেত্রে, যে কোনো গ্রহের ক্ষেত্রে। এখন তুমি আমাকে বলো পৃথিবীর ক্ষেত্রে কত হবে? এটা হচ্ছে আমাদের ইনফিনিটি ছিল। বলো পৃথিবীর ক্ষেত্রে কত হবে? এইখানে লিখলাম, হ্যাঁ এখানে লিখলাম। বলো পৃথিবীর ক্ষেত্রে, আর কথা বলে না, এই প্লিজ শোনো, পৃথিবীর ক্ষেত্রে এম এর জায়গায় আমি লিখবো এম অফ ই আর ম্যাস অফ আর্থ, আর এর জায়গায় লিখবো তোমার রেডিয়াস অফ আর্থ, আর তোমার ভির জায়গায় লিখবো ভি অফ আর্থ। না বুঝলো এখনো? তাহলে এই যে খেয়াল করে দেখো, তোমার পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ যেটা হবে সেটা হবে আমাদের আন্ডার রুট অফ 2 × ডিভাইড বাই হচ্ছে আমাদের আর ই। একটু কথা আছে, অল্প একটু কথা শোনো, একটু বলো। এই একটা সূত্র পেয়ে গেছি কিন্তু আমি, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ, এই সূত্র। আটটা সূত্র লেখা যাবে? আচ্ছা আমি তোমাদের না বলছিলাম একটু আগে বলছিলাম জিএমই আছে, মানে আমাদের জানা আছে জি সমান হচ্ছে আমাদের জিএমই ডিভাইড বাই হচ্ছে আমাদের আর ই, নাকি? জি আর ই কি স্কোয়ার নাই? স্কোয়ার। তাহলে জিএমই মানে হচ্ছে আমাদের জি আর ই স্কোয়ার। তাহলে এখানে লিখি জিএমই মানে হচ্ছে আমাদের, দেখো খেয়াল দেখো, ভি অফ ই ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 2 এর মতো 2 জায়গা থাকলো, জিএমই মানে হচ্ছে আমাদের জি আর ই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের আর ই আর স্কোয়ার ক্যান্সেল আউট থাকে আমাদের এখান থেকে, যেটা সেটা হচ্ছে আমাদের ভি অফ ই ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 2 × জি × আর অফ ই। হ্যাঁ আরে আসছে। তাহলে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের সমীকরণ কটা পাবো আমরা? দুইটা। এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? পৃথিবীর ক্ষেত্রে। আর বাদবাকি গ্রহের ক্ষেত্রে এইটা। বাদবাকি গ্রহের যে সূর্য বলে সূর্যের ভর, সূর্যের ব্যাসার্ধ, শেষ কাজ। আর মান বুঝতে পারছো ভাই? কত সিম্পল জিনিস না? অনেক সিম্পল। হ্যাঁ এটা সেই জিনিস। আর শোনো এই যে লাইনটা, এই লাইনটা আমি কেমন লিখছি জানো? এটা হচ্ছে আমাদের কনজারভেশন ল অফ এনার্জি। আর বাংলা লিখে দিই, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে, শীলতার নীতি অনুসারে এই কথাটা তোমরা লিখবা, ঠিক আছে? তো যাই হোক, তোমরা যদি বুঝে থাকো তোমরা আগে সুন্দরভাবে উঠাই নাও, তারপর আমরা অনেকগুলো হাইব্রিড ম্যাথ করবো এখানে ইনশাল্লাহ। তোমরা সুন্দরভাবে উঠাই নাও, আর দেখি আমরা কোথায় পর্যন্ত যেতে পারি না পারি। তাহলে আমরা মুক্তিবেগ যেটা পাচ্ছিলাম, দেখো যে কোনো গ্রহের ক্ষেত্রে কী পাচ্ছি বলো তো? ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের যে কোনো গ্রহের ক্ষেত্রে আন্ডার রুট অফ 2 × জি × এম ডিভাইড বাই হচ্ছে আমাদের আর। তাহলে এটাকে লিখে নিবা তুমি সুন্দরভাবে, যে কোনো গ্রহের জন্য, যে কোনো গ্রহের জন্য। আর বলো তো পৃথিবীর ক্ষেত্রে কতটুকু হবে অজয়? এই যে পৃথিবীর ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমাদের আসবে দুইটা। একটা পাচ্ছি আমি ভি অফ ই ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 2gme ডিভাইড বাই হচ্ছে আমাদের আর ই, আর একটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 2 × জি × আর, এবং এখানে আর ই। তো এখন তোমরা একটু কাজ করতে পারো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা এইটা থেকে যে কোনো দুটার মাঝে একটা থেকে তোমরা যদি এখানে প্রথমটা থেকে জি এর মান বসাও, এম এর মান বসাও, আর এর মান বসাও, তোমরা দেখবা এই মানটা চলে আসছে তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবং এখানেও তুমি যদি মান বসাইতে চাও, অলমোস্ট এখানে যদি মান বসাই নাও তুমি, তখন তুমি দেখবা এটাও আসছে আমাদের 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তোমরা বিশ্বাস না করলে ক্যালকুলেটর চাপাই নিতে পারো। দেখো তোমরা খেয়াল করে দেখো, ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 2 × 9.8 ইন্টু এটা হচ্ছে 6.4 × 10⁶। কত আসে দেখো, এটা আসছে না? রুট দিছো? এইটা দিয়ে দেখো না কেন আগে, 2 × 9.8 ইন্টু 6.4 × 10⁶। হ্যাঁ ওর এটা আসছে? হ্যাঁ অবশ্যই 1000 দ্বারা ভাগ করতে হবে না? হ্যাঁ অবশ্যই। কত আসছে তোমাদের সবার? আসলো 11.2। আর তুমি তারা কি করতেছো? হ্যাঁ ঠিক আছে, শোনো তো আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে ওই বস্তু কোথায় যাবে? এই আমি কি বলছি শোনো, এই কথাটা শোনো আগে। যদি কোনো বস্তুকে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে
11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে, প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। ভাবো তুমি 11.2 কিলোমিটার চাটকিখানি জিনিস না, কিন্তু অনেক হিউজ জিনিস। যদি আমি প্রতি সেকেন্ডে একটা বস্তুর বেগ 11.2 কিলোমিটার করতে পারি, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ওই বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাটিয়ে কোথায় চলে যাবে? মহাশূন্যে। তোমাদের মাঝে অনেকেই বলে, বন্ধু বান্ধবী যে আছে যারা, অনেকে বলে যে আমাকে আর পৃথিবী ভালো লাগতেছে না, আমি যদি পৃথিবী থেকে বাইরে চলে যেতে পারতাম, একটা কাজ করবা, ওকে নিয়ে সুন্দরভাবে সপাটে ওর পাশে একটা লাথি মারবে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে, ও পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে চলে যাবে, মহাশূন্যে। এর চেয়ে বেশি দেওয়া লাগে। যদি সে মহাশূন্যে বিলীন হতে চায় তাহলে এর চেয়ে বেশি, মানে এই পরিমাণ বেগ দেওয়া লাগবে। 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার। এই মানে মানুষ, এই তারেক, মানুষ এত বোকা ডট 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 কেমনি হয় রে ভাই? এইখানে দেখো, আমার দিকে দেখো, এই তারেক এখানে দেখো, ওখানে ওষুধ দিয়ে আগে, এইখানে দেখো, একটা বাইক তোমার কাছাকাছি গেলে, তুমি বাইকের সামনে দাঁড়ায় আছো, যাচ্ছে এই একটা বাইক 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তোমার সামনে দিয়ে গেল, তুমি দেখো শাইন করে চলে যাবে, আরে বাপরে বাপ। ওইটাকে তুমি 2 কিলোমিটার দূর থেকে দেখো, ও 100 যাচ্ছে, ওর ধোঁয়া বের হচ্ছে, তোমার কাছে মনে হবে কী রে এত স্লো। তোমাদেরকে এখন মানে বাইপাস করে নিয়ে মারতে হবে, বাইপাস বলতো তো, হ্যাঁ প্র্যাকটিক্যাল লাগবে না তো, এই যে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এই যে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে তারেক, মারবো তো, দাঁড়াও আমি ওটাও মারতে পারি। এই ঠিক আছে, তোমরা এটা উঠাই নিচ্ছ তো নাকি? ওকে আচ্ছা, আমরা একটা এক্সাম্পল উঠাই নেই, আমরা একটা এক্সাম্পল উঠাই নেই। যদি এভাবে বলা হয়, তোমরা একটু খেয়াল করে দেখো এক্সাম্পলটা, যদি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় নিয়ে অসীমে পাঠাতে চাওয়া হয়, তবে ওই বস্তুকে কত বেগ দিতে হবে? কত বেগ দিতে হবে? এই তোমরা আগে শোনো আমার কথাটা, অ্যান্সারটা আগে দেখো, সলভিং অ্যাপ্রোচটা দেখো, তারপর তোমরা উঠাই নাও, আগে শোনো। এখানে বলতেছে যদি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আর উচ্চতা নিয়ে অসীমে পাঠাতে চাওয়া হয়, তবে ওই বস্তুর বেগটা কত হবে এটা নির্ণয় করতে হবে। আচ্ছা অসীম মানে কি? মুক্ত করতে হবে না? তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, একটু খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করে। আর বলতে এখানে আর অপি, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে। বলো চিত্রটা কেমন হবে একটু বলো তো সাজ্জাদ ভাই, চিত্রটা কেমন হবে? আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা হচ্ছে পৃথিবী যদি এটা হয় তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের আর অপি। এবার আমাকে বস্তুকে নিয়ে যাওয়া লাগবে কোথা থেকে গিয়ে আমাকে বেগ প্রাপ্ত করা লাগবে? ভূপৃষ্ঠ থেকে কি? না ভূপৃষ্ঠ থেকে না তো, বলছে তো যদি এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আরই উচ্চতা নিয়ে, তাহলে ভূপৃষ্ঠ থেকে তাকে আরই উচ্চতা উঠাইতে হবে, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা আগে উঠাইতে হবে। এই যে আরে এই উচ্চতা এবার এইখানে উঠাই নেওয়ার পর, আরে ভাই এক্সট্রা করে আগে উঠাইতে হবে এখানে এম ভর বস্তুকে, তারপর একে কত বেগ দিতে হবে? মনে করলাম ভি পরিমাণ বেগ দেওয়া লাগবে। সেই ভি পরিমাণ বেগ দিলে এই বস্তু যাবে কোথায়? এই যে ডট 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 ডট, এই যে অসীমে। এটা তো মুক্তিবেগ, পৃথিবীর মায়া কাটিয়ে মুক্ত হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমাদের বেগের মানটা কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে। মা বোঝা গেছে কি ক্লিয়ার? এবার বলো এই ক্ষেত্রে ম্যাথটা কীভাবে করবা? সেই ম্যাথটা হ্যাঁ না ঠান্ডা করে আমি বলছি, যত প্রকার মুক্তিবেগ বের করবা, এখন কিন্তু তোমাকে নতুন করে সূত্র আবার জেনারেট করা লাগতেছে এই ক্ষেত্রে। তার মানে মুক্তিবেগের কনসেপ্ট মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, যখন এই মুক্তিবেগ চলে আসবে তখন আমি শক্তির সংরক্ষণশীলতার সূত্রে ফেলাই দেবো। তারপরে শক্তি সংরক্ষণশীলতার সূত্র জানা আছে আমাদের, ইউ অফ ইনিশিয়াল প্লাস ইকে ইনিশিয়াল। আরে বাবা যখন বস্তুটা এখানে থাকবে তখন তার একটা পৃথিবী কর্তৃক একটা মহাকর্ষীয় তোমার বিভব থাকবে না, সেটা হচ্ছে আমাদের ইউআই। আর একে তো আর এমনি উপর দিকে উঠবে না, তাকে গতিশক্তি দেওয়া লাগবে, সেটা হচ্ছে ইকে ইনিশিয়াল। এই দুটোর সমষ্টি যা হবে অসীমে গিয়ে আমার মোট শক্তির মান কেমন হবে? হ্যাঁ ইনিশিয়াল এবং ওই তোমার চূড়ান্ত সমান হয়ে যাবে। তাহলে ইউ অফ ফাইনাল প্লাস ই কে অফ কী বলতো ফাইনাল, এই সূত্র মনে গেঁথে নাও। ইউ অফ ইনিশিয়াল আমাদের এতটুকু যেটা, সেটা হচ্ছে আমাদের আরই। তাহলে ইউ অফ ইনিশিয়াল কতটুকু হচ্ছে এবার? মহাকর্ষীয় বিভব শক্তি। এবার ভূপৃষ্ঠে নাই, এবার এইখানে আছে, ভূপৃষ্ঠ থেকে আবার কত উচ্চতায়? আরই উচ্চতায়। তাহলে আমাদের জানা আছে এইটা হবে আমাদের মাইনাস জি, মহাকর্ষীয় বিভব শক্তি মানে নেগেটিভ, মাইনাস জি ক্যাপিটাল এম, এই যে গ্রহের ভর আমাদের এমই,
বোঝো না কেন? জি ক্যাপিটাল এম ই, আচ্ছা এমটাই দিই আগে, ই না দিই, জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বলতে ওই যে যাকে আমরা নিক্ষেপ করতেছি, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর। আর বলতে কেন্দ্রের সাপেক্ষে আর, কেন্দ্রের সাপেক্ষে আর বলতে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের টোয়াইস আর। দাও তুমি টোয়াইস আর, প্লাস ইকে বলতে আমাদের আগের মতো হাফ এম ভি স্কোয়ার। আমি ভির মান বের করবো এখান থেকে। এখন বলো ই অফ ফাইনাল কোথায় গেছে ভাই? অসীমে। অসীমে কত ভাই? এটা অসীমে গিয়ে গতিশক্তি কত? কেন গতিশক্তি শূন্য? কারণ বেগ তার শূন্য। অসীমে গিয়ে ভি এর মান হচ্ছে শূন্য। বোঝো না কেন? তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি ভাই? এখান থেকে এই যে হাফ, দেখো হাফ ভি স্কোয়ার, কারণ এম ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই যে হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস টু পাশে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই কত আর বলো তো? টোয়াইস। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে, যে পরের লাইনে আমি যদি বলি, এখান থেকে আমাদের আসবে ভি ইজ ইকুয়াল টু হবে আমাদের 2টে ভাগ আছে, ওটাই গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে দাঁড়াও 2gm, দাঁড়াও না, ডিভাইড বাই 2 ইন্টু কি আছে আর এস স্কোয়ারটা পাশে গিয়ে রুট 2 কাটে থাকে আমাদের ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর। এখন তুমি দাও ই, এখানে দাও ই, ব্যাস এই যে চলে আসছে। কথা ক্লিয়ার? এখন তোমাকে যদি বলে কোশ্চেনটাতে আবার লেজুর লাগা দিচ্ছে, এটা গেল আমাদের প্রথম কথা, বস্তুকে কত বেগ দিতে হবে? বস্তু 1 নম্বর কোশ্চেন, বস্তুকে, তবে ওই 1 নম্বর কোশ্চেন বস্তুকে কত বেগ দিতে হবে? প্রথম অ্যান্সার হয়েছে এইটা, এত বেগ দিলেই হবে। 2 নম্বর বলতেছে, দেখো 2 নম্বর বলতেছে পৃথিবী পৃষ্ঠের, দেখো পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের কত গুণ? মুক্তিবেগের কত গুণ? আচ্ছা বুঝুন এখন ব্যাপারটা, এই কোশ্চেনটা এখানে দেখো তার এখানে দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো। 1 নম্বর কোশ্চেন কিন্তু সমাধান হয়ে গেছে, 2 নম্বরটাকে দেখো। ইমরান এখানে দেখো আগে, হেল্প করো ভাই। 2 নম্বর কোশ্চেন বলতেছে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের কত গুণ? ভাই আমাদের মুক্তিবেগ বের হয়েছে তো এটা, তাহলে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ জানা আছে না? পৃষ্ঠের মুক্তিবেগ ওটা তো রেডিমেড আমাদের জানা আছে। তাহলে পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ কতটুকু আমাদের জানা আছে? হ্যাঁ, না 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 একটু দাও, মানে ইকুয়েশন বলো। ভি অফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ, ইকুয়েশন আসছে ভাই, ওকে ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করবো। হ্যাঁ, এই যে টোয়াইস জি এম ই ডিভাইড বাই কি বলো তো? আর ই। এখন তুমি আমাকে বলো এইটা আর এইটার মাঝে পার্থক্য কি ভাই? এখানে 2 আছে, এখানে 2 নাই, তার মানে এটাকে লেখা যাবে না এভাবে, এটাকে লেখা যাবে না এভাবে যে আমাদের ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ডিভাইড বাই কি 2 বলো তো? আরে না বুঝুন এখনো? হ্যাঁ বলো কোন জায়গায় ফোর দিবা? কথা কি বুঝুন এখনো? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে যে মুক্তিবেগটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের কত? 1/√2, 1/√2 গুণ, এই তো চলে আসছে। তো যাই হোক, আমি আশা করি তোমাদের এগুলো পারবা তোমরা। শোনো জীবন, কোশ্চেন খুব হার্ড করছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, তাহলে এই যে লাগবে এটা মাছ আশাই লাগবে, মানে এটা মানে জাল ফেলা শেষ, জিনিস ওটা শেষ, এইটা হচ্ছে সেটা জিনিস। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন মানে এটা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলবে এটা পাবা। এটা কতক্ষণ লাগবে? প্র্যাকটিস যখন করবা, ইনিশিয়াল মুহূর্তে তোমার সময় লাগতেছে। তোমার এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আজকে থেকে 1.5 বছর পর, 2 বছর পর অলমোস্ট। ভাবছো তুমি তোমাদের সিনিয়র ভাইদের হবে, তারপর তোমাদের হবে, তারপর অলমোস্ট 2 বছর আছে। 2 বছর তোমার মাথা কি শার্প হবে না? আজকে শিখতেছো এগুলো জিনিস, পরের বছর গিয়ে আবার রিভিশন শিখবা, আবার যখন ইঞ্জিনিয়ারিং করবা তখন শিখবা। আরে ভাই শিখতে গেলাম মানে তোমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। যখন বেসিক তুমি বুঝবো ভাই, তোমার কাছে তোমার এই বিষয়গুলো কিছুদিন পর বেসিক বুঝলে এই বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। ইনিশিয়াল মুহূর্তে না তো একটু খারাপ লাগতেছে, সময় লাগতেছে, লাগতেই পারে, স্বাভাবিক। মানুষ তো আর রাতারাতি বড় হয় না কখনো, বুঝো না কেন? ওকে তোমরা উঠাই নাও, তারপর বাদ বাকি কথা হলে বলবো। আমরা আরও অনেকগুলো এক্সাম্পল করবো, এবং ওই বিগত সালে ঢাবিতে আসা কোশ্চেনগুলো আছে না, ওটা তোমাদের কাছে পানি হয়ে গেছে। পানি বুঝো সাজ্জাদ, অলরেডি পানি হয়ে গেছে। তুমি কোশ্চেন দেখলে এখন অ্যান্সার করতে পারবা। একটু পর দেখো তুমি, তার আগে উঠাই নাও। এই হিমেল, বুঝতে পারছো? শিওর? এই বলো তো এবার বলো, যদি আমি একটা বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় নিয়ে নিক্ষেপ করি, তাহলে মুক্তিবেগ কত হওয়া লাগবে? পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি কাটানোর জন্য কতটুকু বেগ দেওয়া লাগবে? আর মানে তুমি কি বুঝতে পারছো ভাইটা? এই বলছি একটা বস্তুকে কি হলো, একটা বস্তুকে r/2 উচ্চতা হতে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি মুক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে কতটুকু বেগ দিতে হবে বস্তুটাকে? পারবে না? শুধুমাত্র কম্পেয়ার করতে হবে কোথায়? এখানে জাস্ট কিসের জায়গায়? r/2 বলছে। r/2 মানে এবার এই যে এতটুকু জায়গা হবে r/2। এই দেখো এখানে দেখো, এটা r/2, এইটা r,
তার মানে কত 3r/2, এইটা হবে 3r/2 প্লাস হাফ এমবি স্কোয়ার, বাদ বাকি সব ঠিক। মানে তুমি একটা ম্যাথ করছো 1 কোটি ম্যাথ হয়ে গেছে। আর বলুক, r/2 বলুক, r/4 বলুক, 4r বলুক, 5r বলুক, 6r বলুক, হোয়াটএভার। আমরা এক্সাম্পল একটা দেখি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো প্রচুর ইম্পর্টেন্ট। এটা এখানে বলতেছে এইটা হচ্ছে সান, এটা হচ্ছে ম্যাস অফ সান, আর এটা হচ্ছে সানের রেডিয়াস, দ্যাট ইজ আর অফ সান, RS। তারপর এইখানে আছে আমাদের, খেয়াল করে দেখো, এইখানে আছে আমাদের হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, এইটা হচ্ছে আমাদের আর্থের রেডিয়াস, খেয়াল করে দেখো সাজ্জাদ, এইটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ আর্থ, এটা হচ্ছে ম্যাস অফ আর্থ। তো আমাদের এই আরেকটা বিষয় দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে সেন্টার টু সেন্টার, খেয়াল করে দেখো, আর্থের সেন্টার থেকে তোমার সানের সেন্টারের মধ্যবর্তী ব্যবধান যেটা, এই ব্যবধানটাকে তারা বলছে, এই ব্যবধানটাকে তারা বলতেছে আর। শুনছো, এই ব্যবধানটাকে বলা হচ্ছে আমাদের আর। এখন বলতেছে যদি আমরা একটা কাজ করি, কীরকম কাজ, আচ্ছা একটা কাজ করি, এটা কি এইটাই, একটু ভুল বললাম না, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এই ব্যবধানটাকে আমি বললাম আর, এই ব্যবধানটা হচ্ছে আমাদের আর জীবন। এবার যদি আমি একটা এমভরের বস্তুকে সূর্যের পৃষ্ঠ থেকে মহাশূন্যে বিলীন করতে চাই, কোন শূন্যে ভাই, মহাশূন্যে বিলীন করতে চাই, সরি পৃথিবীর পৃষ্ঠ থেকে মহাশূন্যে বিলীন করতে চাই, এমভরের বস্তুকে আমি এবার নিয়ে যেতে চাচ্ছি আবার কোথায় বলো তো ভাই, অসীমে। সেক্ষেত্রে এবার এমভরের বস্তুর বেগ কতটুকু হওয়া চাই সেটা আমাকে বের করতে হবে। না 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 সোনা, এখানে দেখা লাগবে কি দেওয়া আছে, সূর্যকে দিছে প্রেজেন্ট করে, দাঁড় করে রাখছে, একটা কন্ডিশন দিয়ে রাখছে আবার, দেখো তোমরা আগে। তো এইখানে আর এর মান কি দেওয়া আছে, আর এর মান দেওয়া থাকবে প্রশ্নে তোমাদের। হ্যাঁ বলো বলো বলো। না না, তুমি কি ভাসমান আছো, মাথা ফাটে ফেল দিব ওটা, মানে ভাসমান তো থাকবেই, হ্যাঁ ভাসমান তো থাকবে, তা ওলে কি আছে, ফল ডাউন করতেছে, ওরা তো ভাসমানই আছে, সব কিছু তো ভাসমান, কথা মনে বুঝো নাই। দেখো আমাদের কাছে, না 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 শোনো আমি বলি তোমাদের, এই যে সূর্য আমাদের এটা আছে, সূর্য আমরা দেখতে পাচ্ছি আছে যেটা, সূর্য থেকে পৃথিবী দেখো না অনেক দূর অনেক দূর অনেক দূর, অসীম না অনেক দূর। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এবার আমাকে বলতেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি একটা এমভরে বস্তুকে ভিবিকে নিক্ষেপ করতে চাই কোথায় ভাই, আবার মহাশূন্যে, তখন আসলে আমাদের এই ভি এর মান কত হওয়া উচিত সেটা আমাকে বের করতে হবে। আমি এবার কিন্তু একটা বিপদে পড়ে গেছি, কেন জানো, কন্ডিশনটা দিয়ে দিচ্ছি এমভরে বস্তুকে সূর্যের সাপেক্ষে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যদি এমভরের বস্তুকে এখানে রাখি, এমভরের বস্তুর তোমরা খেয়াল করে দেখো মহাকর্ষীয় বিভব শক্তি কয় প্রকার হবে, কয় ধরনের পাবো এখানে, দুইটা, একটা হচ্ছে পৃথিবীর দরুন, হ্যাঁ এবার টানতেছে দুইজনই, ওহরে টানতেছে কয়জন, এবার দুইজন। কি ব্যাপারটা বোঝো না এখনো, কি ব্যাপারটা বলছি, আগের বার কয়টা ছিল ভাই, কে টানছিল শুধুমাত্র একে, পৃথিবী, কিন্তু এবার পৃথিবীর পিছনে কে আছে, তাহলে নর্মালি কয়জন টানবে, তো কেন এটা বোঝো না, সিম্পল জিনিস। আর রে ভাই তোমরা বিষয়গুলোকে প্যাঁচ লাগাও মাথায়। আর তাহলে এবার বলো, তুমি মাথা ঠান্ডা করে বলো, এই বস্তুকে মহাশূন্যে বিলীন করার জন্য আমাদের কন্ডিশনটা কি, শক্তি সংরক্ষণ সূত্র খাটবে, যদি তাই খাটে তা আমি লিখতে পারবো ইউ অফ ইনিশিয়াল প্লাস ইউ অফ, আরে কি সমস্যা, ই কে অফ ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ইউ অফ ফাইনাল, বলো প্লাস ই কে অফ কি বলো তো ফাইনাল। আরে এবার বলো মাথা ঠান্ডা করে বলো, ইউ অফ ইনিশিয়াল কতটুকু হবে ভাই, এবার ইউ অফ ইনিশিয়াল ভাই মহাকর্ষীয় বিভব শক্তি প্রথম কণা ধরুন কয়টা হবে, এবার দুইটা, কটা হবে ইমরান, দুইটা, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, সূর্যের ক্ষেত্রে। তাহলে বলো তো সাজাতে একটু মাথা ঠান্ডা করে, পৃথিবীর ক্ষেত্রে কতটুকু হচ্ছে, প্রথমে লিখি আমরা পৃথিবীর ক্ষেত্রে মাইনাস বলো জি এম, তাহলে এটা হবে এম অফ পৃথিবীর ক্ষেত্রে বলতেছি জি এম অফ আর্থ ডিভাইডেড বাই এতটুকু, দেখো খেয়াল করে দেখো না কেন, এই এতটুকু খেয়াল করে দেখো, এই এতটুকু 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 না, আরে বাবা এই 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 গ্রহের কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আমাদের আর, এই যে আর অফ ই, তারপরটা আরোটা আছে এই জন্য মাইনাস, আরোটা আছে, কে আছে সেটা পিছনে, কে আছে, সূর্য আছে, সূর্য যেহেতু পিছনে আছে তাহলে এবার লিখতে হবে জি এম অফ এস ডিভাইডেড বাই, হ্যাঁ এই ভালোভাবে বলো, টোটালটা আর কেন্দ্র আর প্লাস, আরে বাবা এখান থেকে শুরু করে এই কেন্দ্র না,
টোটালটা হচ্ছে ছোটো আর প্লাস ওই এই যে আর প্লাস আর ইজ ইকুয়াল টু সরি প্লাস হাফ এম ভি স্কোয়ার। তারেক বুঝতে পারলা তো নাকি? বলছি যে আমাদের এখানে ই অফ ইনিশিয়াল এম ভরের যে বস্তুটা আছে, এম ভরের বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি কটা থাকবে এবার ভাই? দুইটা। আরে ভাই কথা বলো না। এম ভরের বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি কটা থাকবে এবার? দুইটা। একটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর পিছনে যেহেতু আছে আমাদের সূর্য, তারপরে দুইটা থাকবে। এই যে প্রথমে পৃথিবীরটা, তারপর সূর্যেরটা। কথা ক্লিয়ার? তাহলে এবার তোমরা আমাকে বলো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ই অফ ফাইনাল কতটুকু হবে এবার? হ্যাঁ ও হ্যাঁ, স্মল এম একটা বাকি গেল, স্মল এমটা তোমরা দিয়ে নিবা সুন্দরভাবে। এই যে স্মল এম, এখানেও আমাদের স্মল এম। কথা বুঝতে পারছো তো নাকি? এবার তোমরা একটু বলো আমাকে ই অফ ফাইনাল কতটুকু আমাদের, প্লিজ। ই অফ ফাইনাল কতটুকু ভাই? ই অফ ফাইনাল তো আমাদের 0, শূন্য যাচ্ছে, তোমার ই অসীমে যাচ্ছে, প্লাস ওইখানে গিয়ে তো আর বেগ থাকবে না, তারপরে এটা শূন্য। এবার আমি যেটা পাচ্ছি একটু মাথা ঠান্ডা করে দেখো কী পাচ্ছি আমরা। এখানে একটা কাজ করলাম, মাইনাস সাইন কমন নিলাম। এই দেখো মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস সাইন কমন নিয়ে এখানে এমও কমন নিলাম। তখন থাকবে আমাদের এখান থেকে কী থাকবে? জি ক্যাপিটাল স্মল এমটা কমন নিলাম, জি এম অফ ই ডিভাইড বাই আর ই, তারপর প্লাস জি এম অফ সান ডিভাইড বাই আর প্লাস ছোটো আর। কথা বুঝতে পারছো? ইজ ইকুয়াল টু এটিও পাশে গেলে মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এই মাইনাস কাটে, এই এম কাটে, এই টুটা আছে, টুটের পাশে পাঠাই দাও। এখানে লিখলাম, এই পরের লাইনটা এখানে লিখলাম। তো আমাদের যন্ত্রণা রে ভাই। তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু হবে আমাদের টুটা ভাগ আছে পাশে কি গুণ হবে, তাহলে যে 2 থাকলো, আবার এই যে স্কোয়ারটা আছে আন্ডার রুট হয়ে গেল, থাকে এবার আমাদের এখান থেকে জি এম ই ডিভাইডেড বাই আর ই প্লাস জি এম অফ সান ডিভাইড বাই আর অফ সান, সরি আর প্লাস আর অফ ই। এই হয়ে গেছে, দাঁড়াও হয়ে গেল। তাহলে এখান থেকে তোমাদের আর কোনো কিছু কাজ নাই। আমাদের যদি মান দেওয়া থাকে প্রশ্নে, যদি প্রশ্নে মান দেওয়া থাকে, তাহলে মানগুলো বসাই দিয়ে তুমি কাজগুলো করে নিবা, কাজ শেষ। তো দেখো তো একটু জীবন, আমাকে একটু বলো মাথা ঠান্ডা করে। এক্সাম্পলে আসি এবার। আচ্ছা কয়েকটা এক্সাম্পল করা যায় এখানে, তোমরা আশা করি গেলেন পারবা। একটু বলো, এইখানে একটা গ্রহ আছে যার ভরটা হচ্ছে আমাদের M1, এবং এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের, আচ্ছা এই ব্যাসার্ধটা এরকমই থাক। এইখানে আগে অঙ্কন করে নিই। এইখানে একটা গ্রহ আছে M1 ভর, এটা হচ্ছে আমাদের M2 ভর। দেখো প্লিজ অজয়, এইখানে খেয়াল করে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের R1, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের R2। তো আমরা যদি এখানে একটা এম ভরের বস্তুকে, দেখো একটা এম ভরের বস্তুকে আমরা যদি এবার অসীমে পাঠাইতে চাই, তাহলে অবশ্যই এটা কী দেওয়া লাগবে ভাই? বেগ দিতে হবে। পাঠাবো কোথায় ভাই? কোথায় পাঠাবো অসীমে। তো সেক্ষেত্রে এই বেগের মান কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে। এই গ্রহের ভর দেওয়া আছে, কেন্দ্র থেকে এই যে তোমার বস্তু আছে এর দূরত্ব দেওয়া আছে, কেন্দ্র থেকে এই গ্রহের কেন্দ্র থেকে আবার এটার বস্তু দূরত্ব দেওয়া আছে। এটা R1, এটা R2, এটা R1, এটা কি 2 বলো তো ভাই? R2। পাঠাইতে হবে কোথায়? অসীমে। তো বলতেছে বেগের মান কতটুকু হবে। তো আশা করি আগের মতো করে তোমরা পারবা বিষয়গুলো। কেন পারবা? আমাদের আগের মতো করে প্রথম কথা, ইউ অফ ইনিশিয়াল প্লাস ইকে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ অফ ফাইনাল প্লাস ইকে অফ ফাইনাল। বলো না কেন? তাহলে একটু বলো, হয়ে গেছে। বলো তো ইউ অফ ইনিশিয়াল কতটুকু হবে এখানে? কয়েকজন টানতেছে ভাই? 2 জন, নর্মাল জিনিস। আগে সূর্য পিছন থেকে টানছে, এবার আরেকটা গ্রহ এবার মাঝখান থেকে টানতেছে। বোঝো না কেন? কি জয় ক্লিয়ার? তাহলে বলো ইউ অফ ইনিশিয়াল কতটুকু হবে? প্রথমে এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে দেখো কতটুকু হচ্ছে আমাদের, বলো মাইনাস জি ক্যাপিটাল এম বলতে ক্যাপিটাল এম না, এবার এই যে M1, এই যে M1, এবার এই এর ভর কত? স্মল এম ডিভাইডেড বাই দূরত্ব কতটুকু সেটা? R1। বাহ। মাইনাস এবার এই গ্রহের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জি, দেখো ভর হচ্ছে আমাদের M2, ওই ইয়েটার মান হচ্ছে আমাদের M বস্তুকণাটা, আর দূরত্বটা হচ্ছে পরে R2 প্লাস ইকে ইনিশিয়াল মানে গতিশক্তি দেওয়া লাগবে, তার মানে সেটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। আর একে সমস্যা, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইকে ইউ ফাইনাল কতটুকু? আমাদের অসীমে গেছে 0, বেগ তো নাই, যার পরে এটাও 0। কত ফ্যান্টাস্টিক জিনিস। হ্যাঁ,
এবার নর্মাল জিনিস তোমরা বুঝতে পারতেছো, মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে এমও কমন নাও, তাহলে মাইনাস এম যদি কমন নেই তখন থাকে আমাদের জি এম ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস জি এম টু ডিভাইড বাই আর টু ইজ ইকুয়াল টু প্লাস হাফ এম ভি স্কোয়ার পাশে গেলে মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এম মাইনাস মাইনাস এম ক্যান্সেল আউট, থাকে আমাদের এখান থেকে যা তার কী করতে হবে বর্গমূলটা, তার মানে আন্ডার রুট অফ বুঝতে পারতেছো জি এম ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস জি এম টু ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি। আরে ভাই তোমাদের যদি মান দেওয়া থাকে মানগুলো বসাই দেবে, কাজ শেষ। সেই জিনিস, সেই শুধু সেই না, সেই জিনিস কোনটা ভাই? টুটা আছে, দাও না, দাও তারিখ দাও, দুটা দাও, এই যে এখানে আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে তাহলে টুটা দিয়ে দিবা। এই আরমান বুঝতে পারছো কি গেলেন? আর একটা ম্যাথ করা লাগবে, দাঁড়াও এখন প্লিজ 2-4 মিনিট। কয় মিনিট লাগছে ভাই এটা ওটাইতে? তাহলে এখন প্র্যাকটিস করতে তো সমস্যা নেই, আর 2-1টা ম্যাথ দেখবা, দেখার পর লাস্টে এসে ঢাবির ম্যাথটা সলভ করে চলে যাবো। আমি এটা উঠাই নিলে আমি পরবর্তী একটা ম্যাথ দিই তোমাদের। ওকে, আমরা দেখো আমরা আর একটা এক্সাম্পল দেখবো আর কি। সাজ্জাদ, আমরা ওই এক্সাম্পলটা একটু দেখি। এই দেখো আমরা এবার এক্সাম্পল যেটা কাজ করতেছি সেটা একটু খেয়াল করে দেখো। তোমাদের এইটা করার পর ঢাবিরটা দেখার পর শেষ করবো। না এটা একটু করি ভাই, প্লিজ। জয় হয়ে গেছে, এটাও ঢাবিতে আসবে ওদের ভবিষ্যতে। দেখো এইটা বলতেছে, দেখো না, এই দেখো 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 এইটা প্লিজ, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা আর্থ, এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ, দ্যাট ইজ ম্যাস অফ আর্থ। তো এখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতা, সেটা কতটুকু উচ্চতা সেটা বলা নেই। পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা, বাট এই উচ্চতার মান কতটুকু সেটা বলা নাই। মনে করলাম এটা হচ্ছে আমাদের এইচ, বাট এইচের মান কত অ্যাকচুয়ালি সেটা আমাদের বলা নেই। বলা আছে এইচ উচ্চতায় আমাদের অভিকর্ষ স্তরণ যেটা, সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 4/1 শুনছো? আমাদের এবারে যে ঘটনাটা ঘটছে, এটার পৃথিবীর ভর হচ্ছে এইটা, ব্যাসার্ধ এইটা। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যেখানে অভিকর্ষ স্তরণ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 4/1, সেই বিন্দু থেকে যদি এবার একটা এম ভরের বস্তুকে ভি বেগে নিক্ষেপ করা হয় এবং সেই বস্তু যদি মহাশূন্যে বিলীন হতে চায়, সেক্ষেত্রে এই ভি এর মান কতটুকু নির্ণয় করো। কোশ্চেন সিম্পল, এই তো ধরে ফেলছে। ও বলতেছে ভাই আমরা তো জি দিয়ে আর বের করা পারি, তাহলে আমি একটা কাজ করবো, এই স্টেটমেন্টটা দিয়ে, মানে এতটুকু স্টেটমেন্টটা দিয়ে আমি দেখবো এখানে এইচ এর মানটা কতটুকু, আর এর কতটুকু। তাহলে তো আমি বলতে পারবো ভাই এখানে যদি আমি আর এর মান বের করতে পারি, তারপর বাদ বাকিগুলো তো সিম্পল, ওটা আমরা পারি না। বুঝুন এখানে ব্যাপারটা, দেখি তো আসলে আমাদের কী আসে। মাথা ঠান্ডা করে বলো কী আসে, বলো তো একটু বলো। আরমান বুঝতে পারতেছো তো? তাহলে বলো আমাদের কী জানা আছে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বলো তো? এইচ উচ্চতায়। আচ্ছা বলো তো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি কত হয়? ইউনিট সূত্র বলো। জি ইজ ইকুয়াল টু ছিল আমাদের জি এম ডিভাইড বাই, দাঁড়াও, আর প্লাস এইচ তারপর স্কোয়ার। আরেকবার পুরো দেই, দেখো এখানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়। এখন বলো মাথা ঠান্ডা করে, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, ভাই এটা তো আমাদের আর্থ, জি এম ই, হ্যাঁ, তার মানে জি আর ই স্কোয়ার। আচ্ছা থাক না, জি আর স্কোয়ার, এখানে আর প্লাস এইচ তারপর আমাদের স্কোয়ার। তাহলে এখান থেকে জি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের, একটু সাজা দেখো না খেয়াল করে, জি থাকলো, আর স্কোয়ারটা ভাগ করে দিলাম, এখানে দেখো আর স্কোয়ারটা উপরে আছে, উপরের থেকে, আরে ভাই উভয় পাশে আর স্কোয়ার দ্বারা ভাগ করলাম, কথা বোঝে না, এটা তো আমাকে মাটার করে বেলাই দিবে। এই যে মাঝখানে চিপে ঢোকাই দিয়েছি, স্কোয়ার আছে উভয় পাশে, ক্লিয়ার? তাহলে থাকে আমাদের এই যে কাটাকাটি গেল, থাকে আমাদের জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর তারপর স্কোয়ার। এইটা সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। 4 নম্বর লেকচারে কিন্তু তোমরা আসো নাই, মিস করছো কিন্তু, এই জন্য তোমাদের আবার করে দিলাম। একটু এবার বলো তাহলে সত্য মতে জি ড্যাশের মান কত ভাই? জি/4। জি/4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু 1 প্লাস এইচ বাই কত বলো তো ভাই? আর ইন্টু স্কোয়ার, আর তারপর স্কোয়ার। তাহলে এখান থেকে এই যে জি জি ক্যান্সেল আউট, 1/4 1/8, উল্টাই দিলে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 প্লাস এইচ বাই আর তার উপর কী বলতো রুট, স্কোয়ারটা ব্যাসার্ধ রুট হয়ে গেল। বোঝা গেছে তো? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, দাঁড়াও একটু দাঁড়াও, √4 মানে পজিটিভ মানটা নিতে হবে, এটা মানে 2 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ বাই আর, আলটিমেটলি এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু আসে আমাদের আর। আরে এটা তো আরও সোজা জিনিস, হ্যাঁ করে ফেলছি। এই তো আমি প্রথমে দেখবো জি ড্যাশ দিয়ে দেওয়া আছে, আমি যখনই আর এর মান মানে এইচ এর মান পেয়ে গেছি,
এইচের মানটা আমি বুঝতে পারছি আর এর সমান, এবার তো আমাদের কাছে এটা সিম্পল, না বোঝো নাই? শিওর তো? ওকে, তাহলে আমরা এবার যে কাজটা করবো আর কি, সেটা কাজটা হচ্ছে আমাদের ঢাবির লাস্ট যে এই যে 24-25 শিক্ষাবর্ষে যে কোশ্চেনটা আসলো, এটা কি বলে জাস্ট আমরা এটা বলার সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিব। এখন তোমরা আগে কোশ্চেনটা দেখো, তোমাদের কাছে যাদের কাছে ফোন আছে আমাকে একটু ফোনটা দাও, আর কোশ্চেনটা আমরা একটু দেখি। তো আমরা একটু খেয়াল করে দেখি, দেখো এটা আমাদের ওই 24-25 শিক্ষাবর্ষ ঢাবিতে আসামে সিম্পল ব্যাপার, আমরা যে বিষয়গুলো করলাম তাতে এগুলো আমার কাছে পানি মনে হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে এমভর একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত করা হলো। বস্তুটি যদি সর্বোচ্চ আর উচ্চতা উঠে তবে এর আদিবেগ কত হবে নির্ণয় করো। তো আমি বললাম যেটা, যদি আমাদের সামহাও বস্তু যদি আমাদের সর্বোচ্চ এই কথা না বলে যদি আমাদের বলতো যদি বস্তু যদি আমাদের অসীমে ওঠে তবে আদি বেগ কতটুকু হবে, তখন আমি বলতাম আদি বেগ হয়তো মুক্তিবেগের সমান, এবং সেটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ কতটুকু 2 ইন্টু জি ইন্টু এম ডিভাইড বাই আর, অথবা আমাদের আন্ডার রুট অফ 2GR। মনে আছে না তোমাদের? একে স্কোয়ার ছিল নাকি? না না, ঠিক আছে তো এইটা তো আমাদের এই যে এইটা হইতো। বাট এবার কন্ডিশন তারা বলছে যে আসলে অসীমে না, গেছে কোথায়? আর এম উচ্চতায়। আসো এবার মাথা ঠান্ডা করে আসো, দেখি তো কেমনে হয়। এইখানে দেখো, এখানে দেখো, সিস্টেমটা দেখো। এই যে আমাদের অঙ্কন কিন্তু এই পাশে করতেছি, এই পাশে উপর পাশে করলে ভালো লাগতো, জায়গাটা কম, জায়গা যে কম বোঝো না, এই জন্য এই কাজগুলো করতেছি না। এই পাশে দেখি। আচ্ছা তোমরা এবার বলো আমাকে, এই যে পৃথিবী, পৃথিবীর এইটা হচ্ছে আমাদের আর অফ ই, সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠছে? এই এতটুকু হচ্ছে আমাদের আর এম। কোথা থেকে এটা উচ্চতা? বস্তুটি সর্বোচ্চ এত উচ্চতা ওঠে কোথা থেকে? পৃথিবী পৃষ্ঠ থেকে। কথা বলেছ, পৃথিবী পৃষ্ঠ থেকে এতটুকু হচ্ছে আমাদের আর এম। আমি একটু সুন্দরভাবে লিখলাম। ইমরান ভাই, তাহলে তুমি আমাকে বলো এখানে এই এম ভরের বস্তুটাকে কতটুকু বেগ দেওয়া লাগছে? ভি বেগে। তো এই ভি বেগের মানটা আমাদের কতটুকু সেটা আমাকে বের করতে হবে। তো আমরা এটা বেগ কেমনে বের করবো বলো? আমি একটু আগে তোমাদের খেয়াল করাইছিলাম মনে হয়। হ্যাঁ দাঁড়াও, এই তো ধরে ফেলছো কিন্তু, দাঁড়াও প্লিজ, ও কিন্তু ধরে ফেলছে। এবার যেহেতু অসীমে নাই, তার মানে আমাকে হিসেব করতে হবে কার সাপেক্ষে? অসীমের সাপেক্ষে। আমি আগে এই কাজটাই করবো। এই যে ইনফিনিটি হচ্ছে এইটা, আরে ভাই অসীমে তো যায় না এবার। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কথাটা শোনো। হ্যাঁ একটু আগে তো ম্যাথ করলে করাইছিলাম, প্রথমে এসে মনে এটা বলছিলাম যে এবার যেহেতু মাঝখান বরাবর গেছে, এই দেখা কথা শোনো, এখান থেকে এখানে যাওয়ার জন্য যে পরিমাণ বেগ লাগছে সেই বেগটা হচ্ছে আমাদের ভি। তার মানে অবশ্যই একটা শক্তি দেওয়া লাগবে, সেই শক্তিটা হচ্ছে আমাদের হাফ mv স্কোয়ার। এই শক্তির মানটা সমান হবে কার সমান হবে? ওই সেই এই তোমার দেখো, এটা হচ্ছে প্রদত্ত শক্তি সমান হবে এই বস্তু যখন এখান থেকে এখানে আসবে, অর্থাৎ তার বিভব শক্তি সমান হবে। আরে ভাই, এই বস্তু যখন এই শক্তি নিয়ে এখান থেকে এখানে আসবে, তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি অর্জন করবে না? তাহলে আমি বলতে পারবো প্রদত্ত গতিশক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অর্জিত বিভব শক্তি। দেখি তো এবার অর্জিত বিভব শক্তির মানটা কতটুকু হয়, কেমনে বের করবো? ওই যে অসীমের সাপেক্ষে প্রথমে বলছিলাম, দেখি তো কতটুকু আসে, বলো মাথা করে বলো। হ্যাঁ প্রথমে আসি আমরা পৃষ্ঠ থেকে কোথায়? অসীম। পৃষ্ঠ থেকে অসীম মানে কি? সূত্রটা বলো কি ছিল আমাদের? হ্যাঁ এই যে জি, বলো পৃষ্ঠ থেকে অসীম নাকি? তাহলে আমাদের এটা আসতেছে তোমাদের ডাব্লিউ অফ, এভাবে লিখি ডাব্লিউ অফ পৃষ্ঠ থেকে অসীম। তার মানে পৃষ্ঠ বলতে এটার নাম দেওয়া লাগবে না। আচ্ছা পি থেকে মনে করলাম, পি থেকে অসীম কতটুকু সেটা? জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই, হ্যাঁ বলো ক্যাপিটাল আর। তারপর এবার আমি কি নিব? পৃষ্ঠ থেকে, হ্যাঁ পি থেকে এবার কোথায় নিব? হ্যাঁ পি থেকে কোথায় নিব আমি? ও সরি আর এম উচ্চতা থেকে। তাহলে এবার হচ্ছে আর এম উচ্চতা থেকে কোথায় যাবো আমি? অসীমে। জি এম এম ডিভাইড বাই কি এম বলো তো? এই যে আর প্লাস আর এম, স্মল আর না দিয়ে একবারে দিলাম ভাই। এখন আমাকে বের করতে হবে জাস্ট এতটুকুর জন্য, এতটুকু মানে মাইনাস ধরে ফেলছে। তাহলে মাইনাস করলে আমাদের ডাব্লিউ অফ পি থেকে ইনফিনিটি মাইনাস, হ্যাঁ বলুন মাইনাস ডাব্লিউ অফ আর এম টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু, মাইনাস করলে কতটুকু আসে? একবারে কাজ করো, জি ক্যাপিটাল এম স্মল এম কমন থাকে আমাদের এখান থেকে, বলো 1/r মাইনাস 1 ডিভাইড বাই আর প্লাস আর এম। পাওয়া গেছি। তাহলে এই যে হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওইটা বলতে জি ক্যাপিটাল এম স্মল এম আন্ডার রুট মানে ইন্টু 1/r মাইনাস 1 বাই বলো আর প্লাস আর এম। আর কি এক সমস্যা আর এম, এটা না? এবার দেখো তো খেয়াল করে দেখো, এম এম কাটে থাকে আমাদের এখান থেকে ভি ইজ ইকুয়াল টু হবে 2টা গুণ আছে পাশে ভাগ, তোমার ভাগ আছে গুণ হয়ে যাবে। তার মানে এই যে আন্ডার রুট অফ 2 ইন্টু জি ইন্টু এম আন্ডার রুট অফ ইন্টু 1/r মাইনাস 1 ডিভাইড বাই আর প্লাস আর এম। অ্যান্সার আছে? কত নম্বর হয়ে গেছে?
বুঝলে কথা বলেন? তো এই যে বিষয়গুলো তুমি একটু খেয়াল করছো, তুমি যখন ডিপ বিষয়গুলো জানবা তোমার কাছে এগুলো আসলে তোমার কাছে মনে হবে এগুলো আসলে ও এই জিনিস ওহো। তো যাই হোক, আমরা অনেক কিছু বিষয় আশা করি তোমরা করে ফেলছো, বুঝতে পারছো। আজকে এখন থাকতেছে, আমাদের আর 2টা লেকচার লাগবে, 2টা লেকচার হলেই আমাদের অর্ডারে শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে।